তো দেখা যাচ্ছে না স্ক্রিন? হ্যালো, একটু রেসপন্স করেন। স্ক্রিন দেখা যাচ্ছে না, আর সবাই দেখতে ভাইয়া, পাচ্ছে? হ্যাঁ দাদা, স্ক্রিন দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে খুব সুন্দর করে। হ্যাঁ, ঠিক আছে। তো এরপরে আমরা আগের দিন দেখছিলাম যে এগুলো আমরা পড়ে ফেলছি উপরের দিকে। তো এগুলো মোটামুটি টুকটাক কি আপনারা দেখছেন যে গ্রামেটিক্যাল যে পার্ট গুলো যেগুলো দেখাইছিলাম, তো এইগুলো আমরা শেষ করছি। তো দেন আজকে আমরা এখান থেকে পড়বো, যেমন কালকেই আমরা এখানে একটু দেখছিলাম যে দা মানে হ্যাঁ, নিয়ত মানে না। তো এরপরে দেখেন আমাদের কোশ্চেন কেমন হয়, যে আমরা বলছি এ তার থিয়েটার মানে শুধু দিস ইজ থিয়েটার। বাট যদি আমাদের বলা হয় এ তা থিয়েটার দিয়ে যদি একটা কোশ্চেন বোধক চিহ্ন ব্যবহার করা হয়, তাইলেই কিন্তু আবার রাশিয়ানে কোশ্চেন হয়ে যায়। তো রাশিয়ানে কোশ্চেন মেক করা কি খুবই ইজি একটা প্রসেস। তো দেখেন, যদি আমি কাউকে জিজ্ঞেস করলাম যে এটা থিয়েটার, এটা থিয়েটার কিনা, সো আমরা জানি এটা মানে দিস। তো এবার বলতেছে যে দা, এটা থিয়েটার, যে হ্যাঁ এটা থিয়েটার। বাট যদি আমরা নিয়ত বলি মানে না, তো তখন আমাদের কি বলতে হবে? শুধু নিয়ত বললে হবে না। তো তো যদি ওইটা থিয়েটার নয়, স্পেসিফিক অন্য কিছু হয়, তো আমাদের কি বলতে হবে? নিয়ত। এটা নি থিয়েটার, এটা মুজেই। তার মানে কি এটা থিয়েটার না, এটা কি মিউজিয়াম। তো আমি একটা জিনিস বলছি কি দা মানে হ্যাঁ, নিয়ত মানে না। তো এটা তখনই অ্যান্সার হবে যে আপনার কাছে যদি বলে তোমার কাছে কি কেউ এটা আছে, হ্যাঁ আছে দা। আর যদি না থাকে, নিয়ত নেই। কিন্তু যখন এই বিষয়টা আসবে যে এমন একটা বিষয় যে সেন্টেন্সের মধ্যে আমার না প্রকাশ করতে হবে, তখন সেন্টেন্সের ভিতরে কি ব্যবহার হয়? নি। এটার উচ্চারণ এন ই, নি, এই যে এটার মতন নি। তো তখন আমাদের বলতে হবে কি এ তার নি থিয়েটার। সো তখন বললে হবে না এ তার নিয়ত থিয়েটার, সো এটা বলতে হবে কি এ তার নি থিয়েটার। কিন্তু দা নিয়ত কখন ব্যবহার করতে হবে? সেন্টেন্সের প্রথমেই। দেখেন যখন ডিরেক্ট অ্যান্সার হবে কোনো কিছু, যে দা এটা হ্যাঁ কিংবা না। কিন্তু যখন আমরা এটা ব্যবহার করব যে সেন্টেন্সের ভেতরকার, যে আমি কোনো কিছু না বোঝাবো মানে এটা এরকম না এটা এরকম, সেক্ষেত্রে কখন কি ব্যবহার হবে? নি ব্যবহার হবে। এটা আমি দেখাইছিলাম। তো এইটা হলো, আমি একটু এটা রিপিট নি দিলাম। থিয়েটার। হ্যাঁ, এটা নি এটা। তো এবার আমরা একটা কি করব, যে প্রাচিতাইতে এই vaprosi отбиете на ик отрицательно. এবার কি используете слабо данные и скоб как. তো স্কোপ কাক মানে কি? আমাদের এই যে ব্র্যাকেট কে বলে স্কোপ কাক, এই যে যেটা ব্র্যাকেটের ভিতরে থাকে। তো আমাদের বলছে কি যে এইগুলো সব পড়ো, এবং ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এইটাই হলো প্রাবীণ্য বা সঠিক অ্যান্সার। তো এবার কি করতে হবে আমাদের? এই যে দেখেন একটা কোশ্চেন মেক করছে এটা রেস্টুরেন্ট, তো আমাদের সবগুলো এখানে কি করতে হবে? নিয়ত দিয়ে অ্যান্সার বানানো লাগবে, এগুলোর আমাদের সমাধান করা লাগবে। তো আমাদের বলছে যে এটা রেস্টুরেন্ট, তো তো আমাদের কি বলতে হবে? নিয়ত এটা নি রেস্তোরাঁ, এটা নি রেস্তোরাঁ, এটা কাফে। তো আমাদের এই যে ক্যাফে। ব্র্যাকেটে যেটা থাকে এইটা দিয়ে বানানো লাগবে। তো ধরেন যে এইটা যদি থাকে, তাহলে এইটার অ্যান্সার কিভাবে হবে বলেন তো? যে প্রথমটা কারান্দাস। আহ, এটা হবে স্যার, ভাইয়া, নি এটা কারান্দাস, এটা এটা নি কারান্দাস, রুস্কা। এটা এটা রুচকা। রুস এটা রুস্কা। সেম ভাবে এখানে যেমন আছে এটা গাজিয়েতা, তারপরে এটা কি গাজিয়েতা না, এটা হলো আসলে জুর্নাল। সো আমাদের কি বলতে হবে? এটা নিয়ে, এটা নি এটা নি গাজিয়েতা, এটা নি গাজেতা, গাজিয়াতা। এটা এটা জুর্নাল, জুরনাল। জুর্নাল, এটা জুর্নাল। জুরনাল। সো এইটা হইলো বিষয়। So এরপরে যেমন আছে এটা কাফে, কিন্তু অরিজিনাল হবে এটা রেস্তোরাঁ, তাহলে আমাদের কি বলতে হবে? রেস্তোরাঁ। এটা নি কাফে। এটা রেস্তোরাঁ। রেস্তোরাঁ। নিয়ত এটা নি। সো প্রথমে বলতে হবে নিয়ত, এটা রেস্টুরেন্ট না। তো আপনারা কিন্তু এইগুলোর মাধ্যমে ও, আমরা কি এটা সেন্টেন্স, নিয়ত। এটা নি কাস্ত। এটা নি হুম। কাফে, এটা রেস্তোরাঁ। এটা নি কাফে। এটা রেস্তোরাঁ। রেস্তোরাঁ, তারপরে হচ্ছে এটা মুজেই, তারপর আছে কি মাগাজিন। তো এখানে আমার অ্যান্সার হবে কি নিয়ত এটা নি মুজেই, এটা মাগাজিন। তার মানে কি এটা মিউজিয়াম না, ম্যাগাজিন। এটা হলো ম্যাগাজিন বা শপ। এটা আমরা জানি কি ম্যাগাজিন। রাশিয়ানে ম্যাগাজিন মানে শপ। তো সব। দেখেন এখানে আছে এটা রেগা নেভা, তার মানে রেকা মানে কি নদী বা রিভার। তো এটাকে এটা নেভা নদীর নাম বলতেছে, কিন্তু এটা হবে কি রেকা ভোলগা, রেকা ভোলগা, ভোলগা নদী। তাহলে বলতে হবে নিয়ে এটা নি রেকা নেভা, এটা রেকা ভোলগা। তার মানে কি এটা রেকা নদী না, এটা ভোলগা নদী। এবার আছে আন্তুন, বলবেন। ইঞ্জিনিয়ার। আন্তুন কি ইঞ্জিনিয়ার, কিন্তু আসলে কি সে হলো ডাক্তার। ব্রাচ, ব্রাচ, ব্রাচ মানে কি ডাক্তার। হ্যাঁ। তো হবে কি নিয়ত
আন্তুন নি, সেখানে নিয়ত কিন্তু এটা নি হবে না, কারণ কি আমরা এটা ব্যবহার করছি যখন অবজেক্ট ছিল, তখন এটা দিস ইজ। তো এখানে ডিরেক্ট আন্তুনের নামই বলে দিছে। তো এখানে আমাদের বলতে হবে নিয়ত আন্তুন নি ইঞ্জিনিয়ার, আন্তুন ব্রাচ। তো এটার কনসেপ্টটা কি বোঝা গেছে? তখন হবে কি আন্তুন নি ইঞ্জিনিয়ার, আন্তুন ব্রাচ, তার মানে আন্তুন ইঞ্জিনিয়ার না, আন্তুন হলো ডাক্তার। ডাক্তার। হ্যাঁ, এরপরে হইলো ইভান ই নাতাশা, মুশ ই জেনা। তার মানে কি ইভান এবং নাতাশা স্বামী এবং স্ত্রী, হাজবেন্ড এবং ওয়াইফ। তো মুশ মানে কি হাজবেন্ড, জেনা মানে ওয়াইফ। তো এটা কি হবে না, নিয়ত ইভান ই নাতাশা নি মুশ ই জেনা। তাহলে কি হবে, ইভান ই নাতাশা ব্রাত ই শ্রেষ্ঠা, শ্রেষ্ঠা। তার মানে কি তারা ভাই এবং বোন। তো বিষয়টা বোঝা বোন। গেছে, কনসেপ্ট হলে। জি। এবার দেখেন যে посмотрите на рисунки и прочитайте въпроси към ним, ответите на въпроси по модели। তো আমাদের এই রিসুনকি গুলো দেখতে হবে এবং আমাদের এই মডেলে যেমন দেওয়া আছে, যেমন মডেলে দেওয়া আছে এটা স্টুল, দা এটা স্টুল, আমাদের নিয়ত নিয়ত এটা নি স্টুল, এটা স্টুল। তো দেখেন সঠিক অ্যান্সারটা আমাদের দিতে হবে। যদি আমরা এখানে যদি দেখি যে চিত্রতে যেটা আছে যদি সেটা সঠিকই বলে, যেমন এই যে কোশ্চেন করছে এটা ভিলকা, তো এটা যদি ভিলকাই হয় তাহলে আমাদের শুধু বলতে হবে কি দা এটা ভিলকা। আর যদি নিয়ত হয় তাহলে আমাদের সঠিক ওইটা কি সেটা বলতে হবে। তো সঠিক এটা কি যদি আমাদের বলতে হয় তাহলে কিন্তু আমাদের কি জানা লাগবে, ওয়ার্ড মিনিং গুলো প্রপার জানা লাগবে। তো সেক্ষেত্রে আমি বলি, যেমন দেখেন এখানে বলছে এটা ভিলকা, তো এটা কিন্তু ভিলকায় চামচ, তাহলে বলতে হবে কি আমাদের কাপ। দা এটা ভিলকা। হ্যাঁ, এবার যদি বলে ভিলকা। যেমন এটা চাষকা, এটা চাষকা, যদি বলে যে এটা চাষকা, তো যদি এটা চাষকা হয় দা এটা চাষকা, কিন্তু এটা কি চাষকা নাকি চাষকা না, চাষকা মানে হলো কাপ, আর ইস্তাকান মানে হলো গ্লাস। তো এটা কি, এটা এক ধরনের ইসের মতন। তো চাষকা মানে মগ, মানে মগ টাইপের। সো এটা কি, এটা আমাদের বলতে হবে কি যে এটা নিয়ত। দা নিয়ত এটা নি টাসকা, এটা স্টাকান, এটা কি স্টাকান। তো এমন। এরপরে দেখেন এটা আছে, যেমন এটা আছে কি থিয়েটার। তো এটা থিয়েটার কি, ইসুন কি দেখে আসলে বোঝা যাচ্ছে না, টেলিভিশনের মতন মনে হচ্ছে, অনেকগুলো আশেপাশে জি। দেখা যাচ্ছে। তো এখানে বলতে হবে কি নিয়ত এটা নি থিয়েটার, এটা টেলিভিশন, এটা টেলিভিশন। যেমন এখানে টেলিভিশন। বলতেছে যে এটা মালচিক, তো এটা কিন্তু মালচিক না। মালচিক কি, যে যারা ছোট, ধরেন যে ইয়ং বাচ্চা থাকে তাদের বলে মালচিক, কিন্তু আমরা বলছি যারা এখানে দেখেন ছোট একটা মেয়ে আছে, তো এই ছোট মেয়েটা হইলে একে বলে দেবুচকা, দেবুচকা। তাহলে বলতে হবে দেবুস্কা। নিয়ত এটা নি মালচিক, এটা দেবুচকা। তো এটা দেবুস্কা। দেবুচকা, হ্যাঁ। তো আমাদের কয়টা টার্ম আছে মেয়েদের ক্ষেত্রে, দেবুচকা, দেবুস্কা, আর এটা আছে জেনসি, দেবুস্কা। হ্যাঁ জেনসিনা, আর তারপরে আছে কি বাবুস্কা। তার মানে আমাদের মেয়েদের সম্বোধন করার চারটা আছে। তো আপনি ছোট মেয়ের নাম জানেন না, তাকে আপনি বলতে পারেন দেবুচকা। আপনি একটা রেস্টুরেন্টে গেছেন, আপনি একটা আপনার অর্ডার তৈরি হয়ে গেছে কিনা, আপনি ওই মেয়েটার নাম জানেন না, তা আপনি তাকে কি বলে ডাকবেন? তখন আমরা তাদের রাশিয়ানরা বলে দেবুস্কা, যদি 30 বছর পর্যন্ত হয়। তো আপনি দেখবেন যে যে একটু বেশি বয়স্ক, যে 40-এর মতন হয়ে গেছে, তার থেকে 50, তাহলে বলতে হবে জেনসিনা। তো জেনসিনা। যেমন, যেমন বলতেছে যে এটা কিন্তু স্টোল, স্টোল মানে কি টেবিল। তো আমাদের এখানে বলতেছে এটা স্কাফ, তো স্কাফ মানে কি আলমারি, তো এটা স্কাফ না, তাহলে আমাদের কি হবে অ্যান্সার, এটা নিয়ত এটা নি স্কাফ, এটা স্টোল, এটা স্টোল, স্টোল মানে টেবিল। যেমন আছে আপেলকে কি বলে বলেন তো রুস্কিতে, কটা। ইয়াবলোকা। তো দেখেন ইয়াবলোকা, আবার এখানে আছে এটা বানান, বানান মানে কি বলেন তো, কলা। কলা। তো বলতেছে এটা কি কলা না, তার মানে নিয়ত এটা নি বানান, এটা নিয়ত এটা ইয়াবলোকা। নি বানান, এটা ইয়াবলোকা। হ্যাঁ। তো এরপরে দেখেন এখানে আছে এটা আত্মবোধ। আক্টোবুস। আত্মবোধ। তো তো এটা কিন্তু নিয়ত। আক্টোবুস না। হ্যাঁ, অ্যান্সার বলেন ভাই, নিয়ত এটা নি, এটা নি মশিনা। এটা এটা নি আক্টোবুস, এটা মাসিনা, এটা এটা নি নি আপ্তবুস, এটা মাসিনা। মাসিনা। যেমন আছে এখানে হ্যাঁ। সাবাকা, সাবাকা সাবাকায় আছে, তার মানে কি দা এটা সাবাকা, দা দা এটা এটা সাবাকা। সাবাকা। যেমন এখানে আছে সাবাকা। মুজে, মুজেই, তো এটা কিন্তু মুজেই না, এই যে এখানে দেখা যাচ্ছে এটা হলো সার্কেসের দেখা যাচ্ছে, তো এটা কি হবে, বা বা জোকারি। থিয়েটার হইতে পারে, বা তো এটা হবে কি সির্ক, সির্ক। এটা কি হবে নিয়ত
এটা নি মুজে, এটা সির্ক, এটা সির্ক মানে মুজেই, সার্কাস, এটা সিক সির্ক। তো এবার দেখেন এটা আছে সিক বাবুস্কা। তো এটা বাবুস্কাই দেখা যাচ্ছে, দা এটা বাবুস্কা, তার মানে একজন বয়স্ক হ্যাঁ বৃদ্ধ মহিলা দেখা যাচ্ছে। তো এরপরে দেখেন রেস্তোরাঁ, সো এটা কিন্তু রেস্তোরাঁ দেখা যাচ্ছে না, এটা একটা বাসা দেখা যাচ্ছে। রেস্টুরেন্টের কোন, সো এটা কি হবে, নিয়ত, এটা নি রেস্তোরাঁ, এটা নিয়ত দো, এটা দম দোম, এটা বাসা। তো দম এবার দেখেন আতকৃতকা মানে খাম, সেটা খামই দেখা যাচ্ছে, তার মানে কি এখানে আমরা বলতে হবে দা এটা আতকৃতকা, দায়িতা খা অকৃতকা আতকৃতকা। সো আমাদের, আমরা জাস্ট কেউ কৃতকা যদি কোশ্চেন করে তাইলে আমরা তার অ্যান্সারটা দা নিয়ে দিয়ে আমরা সুন্দরভাবে দিতে পারতেছি। আর সবচেয়ে বড় কথা, যদি নিয়ত হয় তাহলে তো আমাদের কি সঠিকটা আমরা বলতে হবে, কারণ সবারই তো জি কোশ্চেনটা নিয়ত হইলো, কিন্তু সঠিকটা তো সবার জানতে হবে। সো সেম ভাবে এটা এমন, যেমন এখানে আছে এটা কিনিগা ইলে গাজিয়েতা। তো ইলে আমরা জানি কি, ই যদি শব্দের মাঝখানে ই থাকে এবং, আর ইলে মানে কি জানেন, অর, অর, এটা মনে রাখবেন, ইলে। অথবা। তো ইলে, সো এটা, এটা কিনিগা ইলে গাজিয়েতা। সো আপনি যদি কারোর কাছে জিজ্ঞাসা করতে চান কোশ্চেন করে যে এটা কি বুক নাকি এটা আসলে ম্যাগাজিন, সো আপনি কিভাবে জিজ্ঞেস করবেন, যে অর তো আপনি জানেন না, সো অরের রুস্কিটা কি ইলে, ইলে, ইলে রুস, এলে গাজিয়েতা, তার মানে এটা কিনিগা ইলে গাজিয়েতা। আর যদি আপনি বলতে চান যে এবং মানে এইটা এবং এইটা, তাহলে হবে কি এটা কিনিগা ই গাজিয়েতা, এটা বুক এবং মনে করেন যে ম্যাগাজিন। সো আমাদের কি করতে হবে, যে ইলে, ইলে মানে অর, যদি আপনি দুইটার ভিতরে ডিফারেন্স বা দুইটা দুই রকম হয় তাহলে অর দিয়ে আপনি বলতে গেলে ইল্লে বলতে হবে, ইল্লে গাজিয়েতা। তো আমাদের বলছে পাসমাত্রিতে রিসুম কি জাদাইতে বাপ্রস আবৃত্তিতে পামডেলি ইসদেলাইতে যা প্রাবীণ্য, তারপরে কি কিন্তু নাৎসি এই। তো কি বলতেছে যে আমাদের সঠিকটা বলতে হবে, যেমন আছে এটা কিনিগা ইলে জুরনা, তো কি বলতে হবে, এটা জুরনা। তো আমাদের এরকম যে আপনার সঠিকটা অ্যান্সার নিজের থেকে বলে দিতে হবে, যেমন আমাদের নিজের মতন করে, যেমন এখানে বলছে যদি কোশ্চেন করে দেন আমরা তার অ্যান্সার দেবো। যেমন এখানে যদি বলে এটা দেবুচকা ইলে দেবুচকা, আমরা বলবো কি এটা দেবুচকা, সেম ভাবে মানে বুঝকা। এরকম মেক হবে, হ্যাঁ। তো এটা একটা মেয়ে। তো আবার এখানে কি আছে, এটা টেলিভিজর আছে, তো আমি যদি বলি এটা টেলিভিজর ইলে টেলিফোন, তো আমরা বলতে হবে কি এটা টেলিভিজর। তো এরপর দেখেন এখানে আছে সোফা। তো সোফা কি ক্রেসলো, ক্রেসলো, তাহলে এটা কি ক্রেসলো ইলে জের কালো, তাহলে আমাদের বলতে হবে কি এটা ক্রেসলো। তো সোফা সেট ক্রেসলো, জের কালো মানে আয়না। তো এখানে দেখেন আছে স্তাকান আছে, তো আমরা বলতে হবে কি এটা স্তাকান ইলে চাশকা, তাহলে আমাদের কি বলতে হবে এটা স্তাকান, চাশকা মানে কাপ, আর স্তাকান মানে গ্লাস। তো এখানে আছে খিলিয়েব, এটা খিলিয়েব ইলে রিচ, তাহলে এটা কি রুটি নাকি ভাত, তাহলে আমাদের বলতে হবে কি এটা খিলিয়েব। তো এখানে আছে এটা ইয়াবলোকা ইলে বানান, তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি ইয়াবলোকা, তার মানে বলতে হবে এটা ইয়াবলোকা। ইয়াবলুকা যেমন এটা আছে চাষকা, চাষকা মানে যে কাপ, তাহলে এটা চাষকা ইলে ইস্তাকান, তাহলে আমাদের বলতে হবে এটা চাষকা। যেমন এখানে আছে নিউজ পেপার। তো আমাদের এখানে আমাদের এটা যে নিউজ পেপার নাকি এটা জুর্নাল বা তাহলে আমাদের কি বলতে হবে যে না এটা নিউজ পেপার। তো এরকম সবগুলো আমাদের এরকম ভাবে আমাদের কি করতে হবে, যে অ্যান্সার গুলো নিজেদের মেক করতে হবে, আবার নিজেদের কি বলতে হবে, যে বলতে হবে সবগুলো, যে বানাইতে হবে। তো এইগুলো কি করবেন, কিন্তু নিজেরা কিন্তু সবসময় যে প্র্যাকটিস করবেন, যে সবসময় এগুলো নিজেরা প্র্যাকটিস করতে হবে। এগুলো যখন রেখে দেবো, এগুলো রেখে দিলে কিন্তু ক্লাসে ঠিকই বোঝা যায়, আর পড়া লাগে না, মনে হয় যে আর পড়া লাগবে না, সে এরকম। এই সবগুলো করবেন, সে এটা গাজিয়েটা দেখে জুর্নাল গাজিয়েটা গেল। এরপরে দেখেন গ্রামেটিকা কনস্ট্রুকশিয়া। তো এখানে একটা গ্রামেটিক্যাল টার্ম আমরা এখন শিখবো, টার্মটা খুবই ইম্পর্টেন্ট। তো এটা কি ক্ষেত্রে ইম্পর্টেন্ট, আজকে আমরা দেখবো যে কিভাবে নিজের নাম সম্বোধন করা যায়, বা নিজেকে কিভাবে উপস্থাপন করতে হয় কোনো কিছুতে। তো যেমন আপনাকে যদি কেউ আপনার নাম শুনে যে তোমার নাম কি, তখন আমাদের প্রথম ফ্রেজটাই আসবে কি মিনিয়া জাভুত, মিনিয়া জাভুত, এই যে এটা। তো আমার নিজের নাম মিনিয়া জাভুত বলতে কি আমার নাম, আমার নাম। তো নিজের ক্ষেত্রে কি হবে মিনিয়া, মিনিয়া জাভুত আন্তুন, যেমন এখানে লেখা আছে। তো এখানে প্রশ্নটা কেমন হয়, কাক ভাস জাবুত। তো কাক ভাস জাবুত দিয়ে আপনি কেউ কোশ্চেন শুরু করতে পারবেন যে তার নাম কি। তো এখানে এই গ্রামেটিচিস্কায়া কনস্ট্রুকশিয়াতে কি আছে, যে আমাদের শিখতে হবে যে মিনিয়া জাবুত মানে কি আমার নাম।
তো আপনাকে কেউ কোয়েশ্চেন করতে পারে কাক বাস যাবুত, বা আপনিও তাইলে এখন শিখলেন কাউকে কোয়েশ্চেন করতে গেলে, নাম জিজ্ঞেস করতে গেলে কি বলতে হবে, কাক বাস যাবুত, মানে আপনার নাম কি। বাস যাবত। তো হ্যাঁ, এখানে অ্যান্সার হবে যাবত মিনিয়া যাবুত মানে কি ভাইয়া আন্তুন। তাহলে? মিনিয়া যাবুত আন্তুন, তার মানে আমার। এবার মিনিয়া কোথা থেকে আন্টুন। আসলো? আমরা যে প্রোনাউন গুলো শিখছি, আমাদের ছয়টা যে সাতটা প্রোনাউন, দেখেন প্রোনাউন কি নামের পরিবর্তে যা ব্যবহার হয়। তো আমরা লিখি ইয়া মানে আমি, টি মানে তুমি, এরপরে আছে অন মানে সে, ছেলে, যে ছেলে তাইলে অন। এবার আনা মানেও সে, কিন্তু পুরুষ। মেয়েদের ক্ষেত্রে। হুম, এবার মি মানে কি আমরা, মহিলা। মি মানে আমরা। আর ভি মানে কি আপনি, বা সম্মান সূচক ভাবে টি, এই যে টি, এই টি ই থাকলে ভি। আর আনি মানে কি তারা বা দে। তো আপনি এখন দেখেন নামের প্রশ্নের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে আমরা জানি প্রোনাউন এইগুলো। তো এরপর আমাদের কি করতে হবে, যে আমরা প্রোনাউনের বাইরে নামের ক্ষেত্রে আমার নিজেরটা বলতে গেলে কি আমার, ইয়া মানে কি আমি, আর আমার মানে কি মিনিয়া। এখানে কি করতে হবে, আমি। মিনিয়া, তার মানে কি আমার নাম আন্তুন। তো তি থাকলে কি করতে হবে, তিবিয়া। আর যদি ওন থাকে, ওন থাকলে কি ইভো, এটার উচ্চারণ হবে দেখেন ইভো, ইভো, ইভো। আর যদি আনা থাকে ই ইও, ই ইও, কারণ আমরা জানি লাস্টের এটার উচ্চারণ ইও, তার মানে কি ই ইও, তার মানে ইও। আর মি থাকলে কি নাস, ভি থাকলে কি ভাস, আর আনি থাকলে কি ইক, আনি থাকলে ইক। তো হ্যাঁ, একটা এইটা, ঠিক। জি, একটা কোশ্চেন ছিল, বলেন। এই যে এইখানে ইগো, হ্যাঁ, যেটা এটা বো হওয়ার কারণ কি? ইভো, এটার জ্ঞার উচ্চারণটা হুম, এরকমই হয়, মানে এটা হলো রাশিয়ান কিছু ডিফারেন্স, মানে কিছু ব্যতিক্রম থাকে না। তো এগুলো হলো মানে টিপিক্যালি পুরোটাই ব্যতিক্রম। যেমন আমার আছে যে দ্রুক, লাস্টে যে জ্ঞা থাকে কিন্তু এটার উচ্চারণ হয় কে, দ্রুক। তো এরকম কিছু কিছু জ্ঞার উচ্চারণটা অনেক ক্ষেত্রেই অন্যভাবে হয়। তো এটা জাস্ট মুখস্থ করতে হবে, এটার কোনো আসলে রুলস আমরা আজ পর্যন্ত পাইনি যে এটা কেন যে জ্ঞা হয়, এটা এটার উচ্চারণ এমন। তো এটা ইভো। মানে এটা কি সামহাও জি এর পর এরকম কিছু? বুঝিনি এটা। মানে এই যে গয়ের পর যে অটা আসে এই কারণে কি ব হয়? এইটা ঠিক আমি কখনো মানে ওইভাবে জানি নাই, আমরা ম্যাডামের কাছে আর্টস করছিলাম, তারা বলছে যে এটা জাস্ট উচ্চারণগত, এটা একটা গ্রামেটিক্যালি যে এটার উচ্চারণ এমনই হবে। রাশিয়ানরা এমন অনেক উচ্চারণ আছে, যেমন যেমন যে যে আদি থাকলে যখন আমরা বলি ইজ দ্রাস তুইতে, বা ওখানে তো ইজ আসে না, ওটা অন্য একদম উচ্চারণ অন্যই আসে। তো এইগুলো কিছু কিছু এরকম কনস্ট্রাকশনের ভিতরে পড়ে যায়, মানে একটু অন্যরকম। তো এটা ওইভাবেই জাস্ট মনে রাখলে হবে যে ইভো, ইভো, এটা ই ইও। এটা যেমন মি থাকলে নাস, ভি থাকলে ভাস, আনি থাকলে ই। তো এবার আমি একটু কিছু এক্সাম্পল দেখলে আমরা বুঝবো। যেমন ইভো, ইভো মানে কি আমার কিন্তু সে বা তার, আমরা বুঝাচ্ছি তার নাম ইভো যাবত আন্দ্রে। তো এটা কেমন অ্যান্সার হবে, যদি দেখেন যে আপনাকে কেউ জিজ্ঞেস করতেছে ম্যান টু ম্যান যে কাক ভাস যাবত, তো আপনাকে জিজ্ঞেস করে আপনার নাম কি, তখন আপনি বলতেছেন মিনিয়া যাবত আন্তুল, কিন্তু আপনার সাথে স্ট্যান্ডিং আপনার একজন মিনিয়া বন্ধু যাবত। আছে, বন্ধু আছে। এখন তার কাছে আপনার যে আপনাকে যে নামটা জিজ্ঞাসা করছে, সে ডিরেক্টলি নাম জিজ্ঞাসা করতেছে না তার কাছে, আপনার কাছে আবার জিজ্ঞাসা করতেছে যে কাক ইভো যাবত, কাক ইভো যাবত। সে যদি একজন ছেলে হয়, তো সে জিজ্ঞেস করতেছে তার নাম কি, তখন আপনি তাকে কিভাবে সম্বোধন করবে? তো আপনি তাকে সম্বোধন করার, সে তো যেহেতু ছেলে, তখন আপনি বলবেন ইভো যাবত আন্দ্রে, তার মানে কি তার নাম আন্দ্রে। তার মানে কি, যখন আমরা ডিরেক্ট কথা বাদে ইনডিরেক্ট আর একজন সম্পর্কে কথা হচ্ছে এবং তার সম্পর্কে কিছু বলতে যাব, তখন সে যদি পুরুষ হয় আমরা তাকে ইভো বলে সম্বোধন করব। আর যদি সে মেয়ে হয় তাহলে আমরা তাকে বলবো ইয়ো। তো যদি আপনার সাথে একজন মেয়ে থাকতো, যদি আপনাকে একজন জিজ্ঞেস করতো কাক ই ইয়ো জাবুত, মানে কি তার নাম কি, সেটা মেয়ের জন্য ই ইয়ো হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি কি বলতেন অ্যান্সার, ই ইয়ো জাবুত ইও। মারিনা, ইও যাবত। ইও যাবুত হ্যাঁ। মারিনা, বা ইও যাবুত ইরিনা। যেমন এখানে দেখেন কিছু আছে, এই দেখেন ইও যাবুত আন্দ্রে, ইও যাবুত আন্তুন, ইও যাবুত ভিক্টর, ইগর, তারপর আছে সার্গেই, এরপর আছে আলেকজান্ডার। এরপরে যেমন ইও যাবুত মারিনা, ইরিনা, ওলগা, তামারা, সিভিয়েতলানা, সিভিয়েতলানা। সো মেয়েদের ক্ষেত্রে আমাদের কি হবে ইও, ছেলেদের ক্ষেত্রে হবে ইভো, নিজের ক্ষেত্রে হবে মিনিয়া, তিবিয়া মানে, তিবিয়া মানে তোমার, তোমার না কাক তিবিয়া যাবো। সো আপনি যদি কাউকে, আমি একটা কোশ্চেন এখানে দিই,
যে কাক ভাস জাবুত, ভাস আমি বলছি যে তি মানে কি তুমি, তুমি, কিন্তু সেটা কি, যেমন এই টিটা ব্যবহার করা যাবে কখন, যখন সে আমার ক্লোজ ফ্রেন্ড, সেম বয়সী, আমার থেকে ছোট, পরিচিত। কিন্তু যখনই কেউ অপরিচিত হবে, আমার থেকে বড় হবে, যেমন আপনি টিচারের নাম জিজ্ঞেস করতে পারেন, তো আপনি বলবেন কাক ভাস জাবুত। তাকে আপনি বলতে পারবেন না কাক তিবিয়া জাবুত। কাক তিবিয়া জাবুত আপনি বলতে পারবেন আপনার ক্লাসমেট যারা আপনার সাথে বিদেশি থাকবে, ফরেনার, আপনি কোনো রাশিয়ান যে সাথে আপনি পরিচিত হচ্ছেন। তো কিন্তু যদি সে আপনার অপরিচিত হয়, তাইলে আপনার তাকে বলতে হবে কাক ভাস যাবো। সো বি আর তির ভিতরে পার্থক্য কি, তি মানে সাধারণত ছোট বা মানে তুমি বা এরকম ক্ষেত্রে ব্যবহার হয়। সো বিটা কখন ব্যবহার হয়, আপনি প্রসঙ্গে বা একটু রেসপেক্টফুলি ব্যবহার হয়। তো যদি বাইরের কেউকে আপনার নাম জিজ্ঞেস করতে হয়, বলতে হবে কাক ভাস যাবো। আর যদি আপনার বলতে হয় যে আপনি তাকে তুমি বলে সম্বোধন করতে চান, তাহলে বলতে হবে কাক তিবিয়া যাবো, কাক তিবিয়া যাবো। তো এরপরে যদি বলতে চান যে আপনি কাক ইভো জাবুত, মানে তার নাম কি, একজন পুরুষকে আপনি আইডেন্টিফাই করে দেখাই দিলেন যে তার নাম কি, সেক্ষেত্রে আপনি বলবেন কাক ইভো জাবুত। আপনি যদি কোনো একটা নির্দিষ্ট মেয়েকে দেখায় কারোর কাছে জিজ্ঞাসা করেন, তাহলে আপনি তাকে এইভাবে নাম জিজ্ঞেস করতে পারেন যে কাক ইও জাবুত, মানে তার নাম কি। এবার দেখেন মি মানে আমরা, নাস, তো কাক নাস জাবুত, তো এখানে কি অনেককে বোঝানো হচ্ছে, তো এখানে অনেকের নাম বলতে হবে। তো ভাস মানে কি, আপনি একজন রেসপেক্টফুলি কাউকে বললেন। আর ইক মানে কি তারা। তো মি মানে আমরা, আমাদের নাম কি, ইক মানে তাদের নাম কি, ইক মানে কি আনি মানে দে, তারা। তো অনেককে বোঝাচ্ছে এখানে, যে তাদের, আনি, দে, সো দে আর, সো এরকম। এবার দেখেন আমরা কিছু এক্সাম্পল দেখি, যেখানে এখানে প্রাচিতাইতে ডায়োলগি এস দেলাইতে কিন্তু নাৎসিয়ে, এই কিন্তু নাৎসিয়ে। সো দেখেন এখানে আমার ডায়লগ করতে হবে, এবং আমাদের কিছু দেখেন শেখার বিষয়গুলো কি, যে কাক বাজ্জাবুত আপনাকে জিজ্ঞেস করলো, যে এই ডায়লগ গুলো দিয়ে আমাদের কি করতে হবে, নিজেদের কিছু জিনিস মুখস্থ করে আমাদের কথা বলাটা মানে আগাইতে হবে। যে আপনাকে কেউ জিজ্ঞাসা করলো যে কাক বাস জাবুত, কাক বাস জাবুত, তো আপনি কি বললেন, আমার নাম ইরিনা, ওই যে বললো এখানে দেখেন ইরিনা। এবার যদি আপনি তার নাম জিজ্ঞেস করতে চান, তাহলে জাস্ট বলতে হবে আভাস, আভাস, এইটুক বললে হচ্ছে। এবং আপনার, এবং আপনার, যেমন আমরা বলি না যে তোমার নাম কি, তো আমার নাম বললাম, এবং তারপরে বলি না আপনার নাম। তো সেম ভাবে এটা এমন, যে সংক্ষেপে আপনাকে যদি কেউ জিজ্ঞেস হ্যাঁ করে নাম কাকবাস জাবুত, আপনি বলবেন আমার নাম ইরিনা, বা আমার নাম যেটা, তারপর আপনি জাস্ট বলবেন কি আভাস, তার মানে আপনার নাম। তো এইটাই। তো দেখেন তারপরে সে আবার অ্যান্সার দিতে হবে কি, মানে আমিনিয়া আন্দ্রেই, তার মানে আমিনিয়া আন্দ্রেই, তার মানে আমার নাম আন্দ্রেই। তো আন্দ্রে এবার দেখেন, বা আপনি এখানে আমিনিয়া আন্দ্রেও বলতে পারেন, আপনি আবার এটাও বলতে পারবেন যে মিনিয়া জাবুত আন্দ্রে, যে আমার নাম আন্দ্রে। তো আপনাকে যেহেতু কোশ্চেন করতে আভাস লিখে, তাহলে আপনি বলবেন আমিনিয়া এবং আমার নাম আন্দ্রে। তো এরপরে দেখেন যে অচিন প্রিয়াত্মা, তো এটা একটা অনেক বড়, ছোট একটা বিষয় কিন্তু অনেক বড় একটা ডায়লগ এখানে মানে মেক শিওর করে। সেটা কি, আপনি একজন দেখেন এখানে প্রথমে বললো কাকবাজ যাবো, এখানে বললি ইরিনা, তারপরে বললো আবাস, আমি নিয়ে আন্দ্রে, আমার নাম আন্দ্রে। অচিন প্রিয়াত্মা মানে কি, নাইস টু মিট ইউ, আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। So এই কথাটা শর্ট ফর্ম রাশিয়ানে কি, অচিন প্রিয়াত্মা। অচিন প্রিয়াত্মা মানে নাইস টু মিট ইউ, তার আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। নাম জিজ্ঞাসা আদান বিনিময় হইলেই কি একজনের সাথে পরিচিত হওয়ারই একটা ফেজ বা পরিচিত হয়ে গেল। তো সেক্ষেত্রে আপনি যখন একজন আরেকজনকে নাম বলবেন রাশিয়ানদের, ধরেন আপনি একটা কাজে গেছেন রাশিয়া এসে, আপনি কোন রেস্টুরেন্টে কাজ করতেছেন, সেখানে গেছেন, তো আপনাকে আপনার কোনো ইজনা কমি মানে আপনার পরিচিত কেউ বা আপনার ধরেন অপরিচিত কেউ, যে যারা ক্লায়েন্ট আছে তাদের সাথে পরিচয় হইলো। তো আপনার নাম জিজ্ঞেস করলো সে, যে কাকবাজ যাবো, আপনি বললেন, বা আপনাকে বললো কাকতিবিয়া যাবো, আপনি নাম বললেন, আপনি তাকে জিজ্ঞেস করবেন আবাস, তো সে তার নাম বলবে, দেন আপনি নিজের থেকে বলবেন অচিন প্রিয়াত্মা, তখন বুঝবে যে আপনার ভিতরে একটা মার্জিত ইয়ে আছে, কারণ এটা রাশিয়ানরা এগুলো ব্যবহার করে। যেমন আমরা জানি স্পাসিবা মানে ধন্যবাদ। So, আমরা বাংলাদেশিরা কি আসলে মানুষদের ধন্যবাদ দিই না, বাট রাশিয়ানদের ঠোঁটের আগায় সবসময় স্পাসিবা লাগানো থাকে। কারণ আপনি ধরেন রাস্তায় আহ কোন একটা মার্কেটে গেছেন, আপনি কোনো কেনাকাটা করছেন, তো কেনাকাটার পরে কি হবে, আপনাকে জাস্ট তার সাথে ধরেন যে ক্যাশ কাউন্টারে আপনার বিলটা সে মেক করে দিল, আপনি কার্ড দিয়ে সোয়াইপ করে বিলটা পেমেন্ট করলেন, দেন আপনি আসার সময় তাকে বলে আসতে স্পাসিবা, সেও আপনাকে বলবে পাজে আলুস্তা মানে ওয়েলকাম। তো রাশিয়ানরা একজন আরেকজনকে ছোটখাটো হেল্প করলে স্পাসিবা। আপনি ধরেন রেস্টুরেন্টে একটা ছোট আপনারে বললো যে এই ওইটা একটু আমার কাছে আগায় দাও, আপনি আগায় দিলেন, দেখবেন সাথে সাথে বলবে স্পাসিবা। তো এরা জিনিসটা অনেক মার্জিত ভাবে নেয় বা এদের কাছে
আহ, তার ব্যবহার বা উচ্চারণটা কি? এগুলো খুবই বেশি। স্পাসিবা, স্পাসিবা রাশিয়ানরা কি বলে? পাসিবা, পাসিবা, শুধু পাসিবা বলে। ইস- ওরা এসটা উচ্চারণ করে না, আচ্ছা। কিন্তু আমাদের ক্ষেত্রে পাসিবা। তো আসবে, নিচে আসবে, আপনি দেখতে পারবেন। এবার দেখেন এখানে আছে অচিন প্রিয়াতনা, এটা মনে রাখবেন, অচিন প্রিয়াতনা মানে কি নাইস টু মিট ইউ, তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। এবার আছে যে মেটিও। তো এটা, এবার দেখেন নতুন একটা ফরম্যাট তো এটা। তো আমরা বলছিলাম যে তো কখন ব্যবহার হয়? তো হু, এটা সে কে, যখন একটা মানুষের ক্ষেত্রে। তো দেখেন এটা মায়া সেস্ত্রা, সো মায়া কেন হয়েছে? কারণ হয়েছে এটা সেস্ত্রা কি, সেস্ত্রা কিন্তু একটা মেয়ে, এই কারণে এখানে হয়ে গেছে কি মায়া সেস্ত্রা। তো এবার দেখেন একটা ডায়লগ মেক হচ্ছে যে আপনাকে জিজ্ঞেস করতেছে হ্যাঁ, কে এসে, তো এখানে বলতেছে এটা মায়া সেস্ত্রা। এবার জিজ্ঞেস করতেছে দেখেন কাক ইও যাবো, দেখেন একটা নির্দিষ্ট মেয়ে মানুষ, তাকে আগেই আইডেন্টিফাই ইও। করে ফেলছে যে এটা কে, এটা আমার বোন। তখন যখন আপনি তার সম্পর্কে জিজ্ঞেস করবেন, যেহেতু সে মেয়ে, তখন তাকে জিজ্ঞেস করতে হবে কাক ইও যাবুত, তার মানে তার নাম কি। তো দেখেন তখন আমার বলতে হবে কি ইও যাবুত মারিনা, তার মানে তার নাম মারিনা। তো এইটাই। এবার লিখছে তো আনা, তার ইয়া মানে কি? যাবো পারি না। হুম, এবার বলতেছে তো আনা, তার মানে কে সে, মানে এখানে তো আনা বলতে কি বলতেছে, যে এখানে কিন্তু তার প্রফেশনটা জিজ্ঞেস করা হচ্ছে। দেখেন প্রথমে তো এটা, আমাদের মনে রাখতে হবে তো এটা দিয়ে কোশ্চেন করলে ওই কোশ্চেনটার মিনিং এমন হয় যে সে কে। আর যদি বলে তো, মনে করেন যে তো এটা, আর যদি তো আনা বলে, তাইলে ইনডিরেক্টলি তার প্রফেশন বা সে কি করে বা কোন পেশায় নিযুক্ত আছে, কাইন্ড অফ এমন কোশ্চেন থ্রু করে। দেখেন এখানে ছিল তো এটা, তো আমি সেখানে তার পরিচয় দিছি। আর যখন বলছে তো আনা, তখন আমরা বলছি আনা স্টুডেন্ট কা। স্টুডেন্ট কা মানে কি, সে একজন ছাত্রী। তো আমরা বলছি আমাদের বারবার কি করবো, আমরা মেমোরাইজ করবো পুরোনো বিষয়গুলো, যে স্টুডেন্ট মানে স্টুডেন্ট, আর স্টুডেন্ট কা মানে ছাত্রী, সোজা হিসাব। মানে ছাত্রী। এবার দেখেন কাক বাস জাবুত, মানে তার নাম কি। একজনকে জিজ্ঞেস করলো কাক বাস জাবুত, আপনাকে জিজ্ঞেস করলো যে আপনার নাম কি, তো আপনি বলেন মিনিয়া জাবুত ইগর, আমার নাম ইগর। এবার বলতেছেন মায়া ফ্যামিলিয়া মেনিয়া যাবো। পেত্রভ, মায়া ফ্যামিলিয়া পেত্রভ। তো এখানে একটা বিষয় আছে যে ফ্যামিলিয়া মানে কি, ফ্যামিলিয়া মানে হলো বংশগত নাম। আপনার যেরকম সারনেম, সারনেমটাই হলো রাশিয়ানের নাম ফ্যামিলিয়া। তো রাশিয়ানে আপনি যখন রাশিয়া আসবেন, বেশিরভাগ ক্ষেত্রে এরা ফ্যামিলিয়াকে প্রায়োরিটি দেয় বেশি। তো জিজ্ঞাসা করে প্রথমে আপনার পরিচয় নেওয়ার ক্ষেত্রে, ধরেন আপনার একটা ইউনিভার্সিটিতে গেছেন, আপনি বলতেছেন যে আমি এখানে স্টুডেন্ট, আমার কাছে ম্যাগনেটিক ক্লুজ নাই, আমার গেটটা খুলে দেন। তো তখন আপনার জিজ্ঞেস করবে যে আপনার ডেটা চেক করার সময় বলবেন ফ্যামিলিয়া, তখন আপনি ফ্যামিলিয়া শুনলে অবাক হওয়া যাবেন না, তাহলে আপনার আগের থেকে শিখে রাখতে হবে ফ্যামিলিয়া মানে কি সারনেম। তখন আপনি আপনার নাম বলে দেবেন, যেমন আমার নাম চয়ন রায়, তাহলে আমার যদি বলে ফ্যামিলি, আমি বলবো রয়। তো রয় বললে কি ওরা বুঝে যায় যে পরবর্তীতে। তারপরে যদি আপনার নাম জিজ্ঞেস রয়। করার দরকার পড়ে, তাহলে আপনাকে কি বলবে ইমিয়া, ইমিয়া, তার মানে ইমিয়া মানে কি নাম, আর ফ্যামিলিয়া মানে কি সারনেম। তো বিষয়টা হলো এমন। বোঝা গেছে তাইলে ফ্যামিলিয়া বিষয়টা? হ্যালো, জি। ফ্যামিলিয়াটা বোঝা গেছে না, যে জি ফ্যামিলিয়া মানে সারনেম। জি দাদা, জি জি। সারনেম এরপরে হইলো দাস। তবি, তবি, এবার দেখেন তবি দিয়ে এই দেখেন এখানে যেমন হয়েছিল যে তো আনা। তো আমরা কিন্তু জানি কি যে আমাদের কিন্তু প্রোনাউন কিন্তু এই সাতটাই ইয়া, তো নামের পরিবর্তে যা ব্যবহার হয় সেটাই প্রোনাউন, আমরা সবাই জানি। তো ওন, ইয়া, তি, এইগুলো মুখস্থ করে ফেলবেন। ইয়া, তি মানে তুমি, ওন মানে সে, আনা মানেও সে মেয়ে, মি মানে আমরা, ভি মানে আপনি, আর আনি মানে তারা। তো দেখেন এবার আমাকে যখন সে জিজ্ঞেস করছে, আমি বলছি কি তি কখন ব্যবহার হবে, তি ব্যবহার হবে যখন তুমি, আর ভি মানে কি আপনি। তো দেখেন এখানে একটা কোশ্চেন করছে, আর আমি এখানে আরেকটা জিনিস আইডেন্টিফাই করছি যে তো আনা যদি বলে, তার মানে কি আপনার প্রফেশনটা সে ইনডিরেক্টলি জানতে চাচ্ছে। তো এখানে দেখেন জিজ্ঞেস করছে, প্রথমে তার নাম জানছে, তো এরপরে সে বলছে যে আমার ফ্যামিলি হলো পেত্রভ আর আমার নাম হইলো ইগর। তো এখানে দেখেন তবি, তবি মানে কি কে আপনি। তো দেখেন তখন কিন্তু আপনাকে আবার নতুন করে নাম বলতেছে না, তখন মানে সে জানতে চাইছে যে আপনার প্রফেশনটা আসলে কি। তখন সে বলতেছে দেখেন ইয়া বিজনেসম্যান, আমি কি বিজনেসম্যান, এটা মুই ডিরেক্টর। তো দেখেন এখানে এখানে একজনের বিজনেসম্যান। সাথে পরিচয় করায় দিচ্ছে যে এটা মুই ডিরেক্টর, মানে আমি বিজনেসম্যান এবং এই যে আমার ডিরেক্টর, যে এটা মুই, এবং এই যে আমার ডিরেক্টর, দিস ইজ মাই ডিরেক্টর, সে আমার এই যে আমার ডিরেক্টর। সো এবার বলতে পারছে কি ডিরেক্টরের নাম বলতেছে গাসপাদিন, গাসপাদিন ইভানোভ। গাসপাদিন মানে কি,
গাসপাদিন মানে হইলো মিস্টার, মিস্টার ইভানো। তাহলে আমরা কি জানবো? গাসপাদিন। তো গাসপাদিন মানে কি? আমাদের ইভানোভ। গাসপাদিন ইভানোভ। তাহলে আমাদের এই ফ্রেজটা মনে রাখবেন যে গাসপাদিন মানে মিস্টার। আবার দেখেন আরেকটা পরিচয় করা দিচ্ছে যে আয়েতা গাসপোজা ইভানোভা। তার মানে কি? এটা মিসেস ইভানোভা। তো গাসপাদিন মানে মিস্টার, আর গাসপোজা আর মানে মিসেস। মিস্টার মিসেস। এবং মিসেস। তো গাসপাদিন মানে মিস্টার, গাসপোজা মানে মিসেস। তো এইটাই হলো বিষয়। তো এবার দেখেন আমরা ফ্যামিলিয়া ইমিয়া এবং আর্চেস্টাবা, আর্চেস্টাবা, তো এটা আমরা শিখবো। তো আমি প্রথমে বলি যে ফ্যামিলিয়া মানে হইলো সারনেম, ইমিয়া মানে নাম, আর আর্চেস্টাবা মানে মিডিল নেম। তো আমাদের বাঙালিদের মিডিল নেম থাকে অনেক বেশি কম, এবং রাশিয়ানদের ভিতরে মিডিল নেম অনেক বেশি থাকে, অনেক বড় বড় নাম হয়। এবং ওরা পিতার যে সারনেম মানে পিতার যে নামটা সেটাকে সারনেম হিসাবে ব্যবহার করে। আমরা যেমন সারনেম কি নি, যে বংশগত টাইটেল যেটা ওইটাই টাইটেল। আর ধরেন যে এখানে বলছে যে একটা নাম দেখেন যে ইভানভ ভিক্টর পেট্রোভিচ, ইভানভ ভিক্টর পেট্রোভিচ। তো দেখেন এখানে ফ্যামিলিয়া ইভানভ না, তার মানে কি তার বাবার নাম ছিল ইভানভ। তো আমাদের কিন্তু এমন না, রাশিয়ানরা কি তার বাবার নাম মানে ইউজ করে মানে ফ্যামিলিয়ার ক্ষেত্রে। তো আমাদের দেখেন এখানে যেমন আছে যে ইমিয়া কি ভিক্টর, ওর নাম, তো ওর নাম হইলো ভিক্টর। এই যে ওর মিডিল ইমিয়া, ইমিয়া মানে কি নাম, ডিরেক্ট নাম, নেম। আর ফ্যামিলিয়া মানে কি সার নেম। আর আর্চেস্তাবা, এটা হলো আর্চেস্তাবা। আর্চেস্তাবা মানে কি মিডিল নেম। যদি কারোর মিডিল নেম থাকে, যারা যারা নামের মাঝখানে দেখেন না অনেকের আবার একটু এক্সট্রা অংশ থাকে, সেটা হলো মিডিল নেমের ব্যবহার হয়। তো এটা তো আমরা সবাই জানি। তার মানে কি ফ্যামিলিয়া মানে সারনেম, ইমিয়া মানে নেম, আর চিস্তাবা মানে মিডিল নেম। তো এখানে কি ইভানভ ভিক্টর পেট্রোভিচ, রাশিয়ানদের ক্ষেত্রে এমন ব্যবহার হয়, প্রথমেই ব্যবহার হয় ফ্যামিলিয়া। আমাদেরও এখানে আসলে সবসময় ফ্যামিলিয়া বলেই সম্বোধন করা হবে। এখানে কাউরে নাম ধরে ডাকা হবে না, যে কারো নাম অনেক দিয়ে তারপরে টাইটেল, বা কারো নাম দিয়ে। এখানে প্রথমেই বলবে, আমার যদি কারো খুঁজতে হয়, যেমন আমার রাশিয়ান স্পেলিং হয়ে গেছে চিয়ন, চয়ন আর উচ্চারণ করতে পারে না, ওদের এখানে বানানে আসছে চিয়ন। আমাকে বলে রয় চিয়ন। তো নাম জিজ্ঞেস করার পরে আগে ফ্যামিলিয়া বলবে, দেন ইমিয়া বলবে। তো আপনাদের এই জিনিসটা মনে রাখা লাগবে। তো দেখেন আমাদেরও দেখেন এখানে আসলে ফ্যামিলিয়াটা আগে লেখা হবে, রাশিয়ানদেরও সেম ইভানো, ফ্যামিলিয়া, মাঝখানে হলো ভিক্টর, এবং লাস্টে যদি কারো নাম থাকে ওইটা হবে আর্চেস্তাবা। সেটা হলো বিষয়। এবার দেখেন ওন, ওন কি? ওন, মায়া, তাহলে কি মানে ফ্যামিলিয়া। ফ্যামিলিয়ার নাম ধরে ডাকবে? ফ্যামিলিয়ার নাম ধরে ওরা মানে প্রথম নাম যদি আপনার জিজ্ঞেস মানে কোন একটা ডেটা চেকিং হচ্ছে, তো আপনার প্রথমেই ধরেন আপনার নাম জিজ্ঞেস করে ফ্যামিলিয়া। ধরেন আপনি হোস্টেলে আসছেন, প্রথম প্রথম হোস্টেলে আসলে কি একটু চেক করে যে আপনার নাম নিচে হ্যাঁ, লেখা থাকে, আপনি বাইরের থেকে আসলে তখন ওরা নিচের থেকে যে আবার চেক করে যে আসলে আমাদের ঠিক মানুষটা ঢুকতেছে কিনা। কারণ প্রথমেই তো ওই ম্যাগনেটিক কি থাকে না, তখন পাসপোর্ট দেখে দেখে ঢোকায়। তো ওদের কাছে ডেটা থাকে, ওরা বলে যে তোমার ফ্যামিলিয়া কি। তখন আপনি ফ্যামিলিয়া বললে ওরা পরে একটু বোঝা যায়, কারণ জানে যে আমাদের ফ্যামিলিয়া, ওরা মানে জানে কি ওদের এক একজনের ফ্যামিলিয়া এক একজনের এক এক রকম। কিন্তু আমাদের কিন্তু আবার একই ফ্যামিলিয়া থাকে। তো অনেক ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে ইমিয়াও জিজ্ঞেস করা লাগে, কারণ আমরা বাংলাদেশে অনেকের টাইটেল কিন্তু একই রকম। এর আই টাইটেলের একই অন্যরাও থাকতে পারে, কিন্তু ওদের কি, ওরা কিন্তু বাবার নামটা সারনেমে নেয়, এই জন্য ওদেরটা আলাদা হয়। এটা হলো বিষয়। আমার যেরকম ভাইয়া সারনেম আমার অনেক, তাহলে ফ্যামিলিয়া যদি জিজ্ঞাসা তাহলে আমি অনেক বলবো। মানে আহ, হ্যাঁ, অনেক মানে আমরা মানে নাম কি এক নাম, আপনার কি নামটা তোমার একক নাম, কোনো টাইটেল টুইটেল কোথাও ব্যবহার হয় না? আছে আছে, আমার ফুল নেম হলো নাইমুর রহমান অনিক। ও তাহলে নাইমুর রহমান অনিক। অনিক যদি হয় কি, অনিক কি মিডিল নাম যদি হয়, তাহলে এটা হবে আর্চেস্তাবা। তাহলে এটা চলে যাবে মিডিল নেম। অনেক আমি সব জায়গায় সারনেম দেওয়ার আছে, মানে ও, ডকুমেন্টে সব জায়গায়। ও তাইলে অনিক বলতে হবে, তাইলে ফ্যামিলিয়া মানে হলো গিয়ে অনিক। হ্যাঁ, ফার্স্টে অনেক, তারপরে এমডি নাইমুর রহমান, এইভাবে সব ও তাইলে লেখা আছে তাইলে মানে তাইলে রাশিয়ান সব অনিক, জায়গায়। তাইলে অনিক, তাইলে আচ্ছা আচ্ছা। প্রথমে অনিক আসবে, ফ্যামিলিয়ায় আসবে অনিক। জি জি। এখানে দেখেন ওন হইলে কি হবে, যে বলতেছে মায়া ফ্যামিলিয়া। তো এখানে দেখেন মায়া ফ্যামিলিয়া কেন হইলো, কারণ ফ্যামিলিয়া কিন্তু আনা, এই কারণে হয়েছে মায়া, মায়া ফ্যামিলিয়া। তার মানে দেখেন বলতেছে সে তার পরিচয় দিচ্ছে যে মায়া ফ্যামিলিয়া ইভানো। এরপরে বলতেছে মাইও ইমিয়া। তো আমরা বলছিলাম যে ইমিয়া এটা কিন্তু আনো, এটা একটু এক্সেপশনাল। লাস্টে ইয়া থাকলেও ইমিয়াটা কি হবে? আনো হবে। এটা আনো, এটাকে আনা ধরা যাবে না। এটাতে ইয়া আছে, আ বা ইয়া থাকলে কি হয়? আনা হয়, কিন্তু এটাকে আনা ধরা যাবে না, এটা আনো, এক্সেপশনাল, এটা একদম
সবকিছুর বাইরে মুখস্থ। তো দেখেন এখানে এই কারণে হয়েছে মাইও, তার মানে আমার ইমিয়া ভিক্টর, তার মানে এই দেখেন ওর নাম আমার ইমিয়া ভিক্টর। এরপরে কি বলতেছে, আচেস্তাবা লাস্টে কি আছে, ও আছে, আর ও থাকলে আমরা জানি আনো, এই কারণে বলছে মাইও আনো। আচেস্তাবা পেত্রোভিচ, তার মানে আমার মিডিল নেম পেত্রোভিচ। এবার মেয়েটা দেখেন এখানে একটা মেয়ের নামও দেওয়া ছিল, যে ইভানোভা ইরিনা পেত্রোভনা। তো মেয়েটার পরিচয় দিচ্ছে কিভাবে, মায়া ফ্যামিলিয়া ইভানোভনা, তার মানে আমার ফ্যামিলিয়া ইভানোভনা। এবার বলছে মাইও ইমিয়া ইরিনা, আমার নাম ইরিনা, এবং মাইও আচেস্তাবা পেত্রোভনা, এবং আমার কি মিডিল নেম কোনটা, আমার মিডিল নেম হচ্ছে পেত্রোভনা। তো দেখেন এখানে একটা ডায়লগ মেক করতে গেছে, যে নিজের থেকে ডায়লগটা, যেমন এটা মই বিরাট, তাহলে আপনাকে প্রথমে কি জিজ্ঞেস করতে পারে এখানে, যদি আমার কেউ আপনার, আপনি অ্যান্সার দিচ্ছেন যে এটা মই বিরাট, তাহলে আপনাকে এই অ্যান্সারটা সে কিভাবে করছে বলেন তো, যে কি জিজ্ঞাসা করে অ্যান্সারটা করছে, মানে কোশ্চেনটা কি হইতে পারে, কেউ কি পারবেন? এটা তো এটা অ্যান্সারটা হবে কি, তো তো এটা। তখন আপনি বলবেন যে এটা মই ব্রাত। তারপর আপনি জিজ্ঞেস করতে পারে যে যেহেতু ওলেগ, ওলেগ একজন ছেলের নাম, তাহলে আপনি একটা ছেলের নাম জিজ্ঞেস করার ক্ষেত্রে কিভাবে করবে, যে ম্যানটা আইডেন্টিফাই করে দিছে, তাহলে সে ছেলে, তাহলে তার নামটা কিভাবে জিজ্ঞেস করবে বলেন তো, কাক ইভো জাবুত, যেহেতু সে ছেলে, আমরা ছেলেদের ক্ষেত্রে কি ও, ইভো, তাহলে কাক ইভো ইভো জাবুত, এগুলো জাস্ট আপনারা প্র্যাকটিস করলে আরেকবার দেখলে পারবেন, কাক ইভো জাবুত, ইভো জাবুত ওলেগ, তাহলে কি তার নাম ওলেগ। এরপরে দেখেন ওন স্টুডেন্ট, তাহলে কি হবে, যে এখানে কোশ্চেনটা হবে তো ওন, তাহলে কি হবে ওন স্টুডেন্ট। তো দেখেন এখানে আবার কি আছে, তো সেম জিনিসেরই কোশ্চেন করে দেওয়া আছে, আমাদের অ্যান্সার বলতে হবে, একটা অ্যান্সার নিজেদের মতন বানাইতে হবে, মেয়ে নিয়ে বানাইতে হবে, কারণ এখানে আনা দিয়ে কোশ্চেন। তো দেখেন আপনাকে বললো তো এটা, আপনি বললেন এটা মায়া তেস্ত্রা। এরপরে বললো কাক ইয়ো জাবুত, তো কাক ইয়ো জাবুত মানে কি, যেহেতু মেয়ে এই কারণে ইয়ো হইছে। মেয়ে। তো আপনি বললেন যে ইয়ো জাবুত, বা আপনি জাস্ট বললেন তার নাম বললেন যে মারিনা। এরপরে মারি জিজ্ঞেস করলো যে তো আনা, তার মানে সে আসলে কি কি করে, তাহলে আমরা বলবো আনা স্টুডেন্ট কা, তার মানে কি সে ছাত্রী। স্টুডেন্ট কা তো এটা হলো বিষয়। তো এবার দেখেন এখানে দেখেন আবার একটা আছে কাকভাস জাবুত, আপনার নাম জিজ্ঞেস করলো, সো আপনি কি বললেন, যে মিনিয়া জাবুত, যে এটা আপনার নাম বললেন। এবার বলছে তোফি, তার মানে কিন্তু আপনার আপনার মিয়া সম্পর্কে, যে জাবুত আপনাকে জিজ্ঞেস করতে, আপনার রাসেল প্রফেশন জিজ্ঞেস করতেছে, তাহলে বলতে হবে ইয়া স্টুডেন্ট, তার মানে কি আমি তুমি ছাত্র। এবার বলতেছে আ তো এটা, আ তো এটা, তার মানে কি এবং, এটা দেখেন যে আ তো এটা, তার মানে মানে এবং বোঝায়, সো এবং এটা কি, তার মানে আপনার সাথে অবশ্যই কেউ একজন আছে, এই কারণে এই কোয়েশ্চেনটা আবার থ্রু করছে। তো আমাদের বলতে হবে যে এটা মই দ্রুক, যদি আপনার সাথে আপনার ফ্রেন্ড থাকে, এটা যদি ময়ব্রাত আপনার ভাই বা থাকে, তাহলে বলতে হবে এটা মই ব্রাত। তো আপনি সেইভাবে কি হলো, আপনি একটা মুদ্রুত পরিচয় দিলেন। মুদ্রুত এবার দেখেন এখানে আছে কি, যে দা এটা মই বিরাট, তো আপনাকে এটা কোশ্চেনটা কি করছে, যে এটা তিবই ব্রাত, তার মানে কি এটা কি তোমার ভাই, তো আপনি সেটা অ্যান্সার দিলেন কি এটা মই ব্রাত, দা এটা মই ব্রাত। তারপরে বললো কি কাক ইভো জাবুত, যেহেতু এখানে কোশ্চেন করতে হবে, যেহেতু আপনি অ্যান্সার দিচ্ছেন ইভো জাবুত সার্গেই, তার মানে আপনাকে সে কোশ্চেনটা কি করছে, কাক ইভো জাবুত, তাহলে আমরা কাক সবসময় মনে রাখবো কাক ইউজাবুত। ইভো জাবুত, তখন আমরা অ্যান্সার দিব ইভো জাবুত সার্গেই, ইভো জাবুত সার্গেই। তো এইটা হলো বিষয়। তো এখানে আছে রোদ ইমিউন সুস্বাস্থ্য বিটেলনি। তো এখানে দেখেন এই যে জাস্ট ও নানাটা আবার দেখাইছে, আমরা কিন্তু এই ও নানা অলরেডি জানি। তো দেখেন এই যে মুস্কোর রোদ, যে মুস্কোর রোদে কি আছে, ওন, ওন কি হয় আমাদের, এই যে কনসোনেন্ট ইকরাত কায়া, যদি এগুলো থাকে এটা ওন। তো দেখেন এখানে সিন কি ওন, দোম কি ওন, মুজেই কি ওন, চাই কি ওন, কারণ চাই লাস্টে যে ইকরাত কায়া আছে এটার উচ্চারণই কিন্তু এটার স্লাবা বা এই অ্যালফাবেটটার নাম হলো ইকরাত কায়া। তো দেখেন এখানে একটা জিনিস বলছে নো, নো মানে কি বাট, বাট এখানে একটা কন্ডিশন আছে, এখানে দেখেন আলাদা করে দিচ্ছে পাপা, পাপা সে
আমরা বারবারই এটা ক্লাসে রিপিট করছি, কারণ সে বাবা, সে জন্মগতভাবেই পুরুষ, সেই কারণে এটা ওন। আবার দেখেন দে দুষ্কা, অন দাদা বা নানা, এটা ওন। Deduska. আবার এখানে একটা ডিফারেন্স অন আছে যে লাস্টে ই থাকলে, দেখেন এখানে ই থাকলে আমরা কি জানি আনো, কিন্তু কফির ক্ষেত্রে এটা আনো একটু ডিফারেন্স, কফিটা ওন। এটা আমাদের মুখস্থ রাখা লাগবে, এটার কোনো রুলস নাই। এটা কি কফি হইলো বরাবরই ওন, তার মানে আমাদের কফি এটা মই কফি, তার মানে এটা বলা Own. যাবে না এটা এটা মাইও কফি বলা যাবে না, কারণ আমরা অনেক সময় বলতে পারি এটা মাইও কফি, কিন্তু না, কফি কি, কফি হইলো ওন। তো এবার দেখেন আনার ক্ষেত্রে কি The mood coffee. আইয়া, আর ইয়া থাকলে লাস্টে দেখেন এটা আনা, এগুলো ফিক্সড, এখানে কোনো মুখস্থর কোনো রুলস নাই, এটা আমরা জেনে গেছি। কিন্তু আনো কি ও আর ই থাকলে লাস্টে, বা ই এ, সো এটা ই ধরলে হচ্ছে, ও আর ই থাকলে লাস্টে কি আনা, আনো। তো এখানে আনোতে আবার একটু ডিফারেন্স আছে যে ই মিয়া মানে নেম, আর ব্রেমিয়া মানে সময়, এই দুইটা কিসের ভিতরে পড়ছে, আনোর ভিতরে পড়ছে। এই দুইটা যদিও লাস্টে ইয়া আছে, আমরা আনা বলতে পারতাম, বাট এটা মুখস্থ করা লাগবে, মানে এটা একটা একগুঁয়েমি রুলস। রাশিয়ান গ্রামেটিকা গুলোই হলো একগুঁয়েমি। আপনি সামনে আরো অনেক কিছু আসবে যার পৃথিবীর কোনো নিয়ম নাই, কোনো রুলস নাই, রেগুলেশনস নাই, জাস্ট আমাদের মুখস্থ করা লাগবে। সো এইটাও যেমন ইমিয়া লাস্টে ওয়াই রয়েছে, কিন্তু এটাকে আমার আনোই বলতে হবে। ব্রেমিয়া এটা ওয়াই রয়েছে, কিন্তু এটা আনো। তো জাস্ট এইটুকু মুখস্থ। তো এরপরে দেখেন জাপোমিনিয়া রিমেম্বার করতে বলছে কফি কি ওন, আর ইমিয়া আর ব্রেমিয়া কি আনো। তো এটা কি বোঝা গেছে যে কফি ওন, ইমিয়া আর ই কি এটা আনো। তো এটা এই জিনিসগুলো মুখস্থ করে ফেলবে। তো এরপরে আমার কি নতুন কিছু স্লাবা আসছে, তো আমরা এগুলো দেখবো। যেমন বিজনেসম্যান, এটা কি বিজনেসম্যান, একজন পড়েন লাইন, আমি মিনিং বলে দিচ্ছি সবগুলোর। কেউ একজন পড়েন। বিজ বিজনেসম্যান। বিজনেসম্যান মানে বিজনেসম্যান। হ্যাঁ, তারপরে গোস পোড গাছ, সবসময় গোসপোড। আ উচ্চারণ হবে, গাছপাদিন। আমি আচ্ছা, বলছি যে লাস্টে দেখেন দিনের উপরে জোর পড়ছে, Gaspadin. গাছপাদি। গাসপাদিন। Gaspadin. Student. স্টুডেন্ট, স্টুডেন্ট। তারপরে হলো গাছপাদিন মানে মিস্টার, গ্রাম। স্টুডেন্ট মানে স্টুডেন্ট। হ্যাঁ। হ্যাঁ, তারপরে হলো তারপর গ্রামাটিকা। গ্রামাটিকা। গ্রামাতিকা, তো গ্রামাতিকা মানে গ্রামার। দেবুস্কা। দেবুচকা, দেবুচকা মানে কি, Devushka. Devushka. একজন ছোট মেয়েকে সম্বোধন করছে দেবুচকা। হুম, তারপর তারপরে এটা হলো দেবুষ্কা। দেবুস্কা। Devushka. এরপরে দেবুস্কা মানে তরুণী মেয়েদের বোঝাচ্ছে দেবুস্কা। তারপরে তারপর Dedushka. দেদুষ্কা। এরপর আছে দেদুস্কা, দেদুস্কা মানে দাদা বা নানা। Bebushka. বাবুষ্কা। বাবুস্কা। Babushka. বাবুস্কা মানে দাদি বা নানি, যাদের বোঝাচ্ছে বয়স্ক। হুনিবি। University. University. ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি। University. হিট। হ্যাঁ, University. ইউনিভার্সিটি মানে ইউনিভার্সিটি। তো এবার দেখেন University. উপরাজনীয় মানে কি আমরা জানি এক্সারসাইজ বা টাস্ক। এরপরে দেখেন জাদানিয়ে, জাদানিয়ে মানে কি আমাদের Zadani. ক্লাস, মানে যে বলতেছে যে জাদানিয়ে এই যে 25 মানে টাস্ক 35। তো Engineer. উপরাজনীয় মানে এক্সারসাইজ, কোন একটা এক্সারসাইজ, আর জাদানিয়ে মানে টাস্ক। এরপরে ইঞ্জিনিয়ার মানে ইঞ্জিনিয়ার। Engineer. এরপরে আছে Engineer. কনভার্ট মানে কি খাম, কনভার্ট মানে Convert. খাম। মালচিক মানে ছোট একদম, যে যারা ইয়ং Malchik. বাচ্চা আছে তাদের বলা হয় Malchik. মালচিক। Kena. এরপরে এরপরে জেনা, সেনা। জেনা মানে ওয়াইফ, Zena. Zena. ওয়াইফ। Wife. এরপর Zena. আছে পিরেরিপ, পিরেরিপ মানে কি ব্রেক, Piriri. ব্রেক বা বিরতি। Piriri. আপনাদের যে দেখেন যে ক্লাসের ফাঁকে যখন বিরতি দিবে না, তখন বলা হবে কি এটা হলো যে পিরেরি। এরপরে Piriri. দেখেন ত্রিপাদাবাতের মানে কি শিক্ষক, রেস্তোরাঁ মানে রেস্তোরাঁ, রেকা, রেকা মানে কি নদী বা রিভার, সেস্ত্রা মানে কি বন, টেলিফোন মানে টেলিফোন, ফ্যামিলিয়া মানে কি সারনেম, ইয়াবলোকা মানে কি যে আপেল, ডিরেবনিয়া মানে কি জঙ্গল বা বন, ভেলোসিপিয়েদ মানে কি বাইসাইকেল, আর পাসপোর্ট মানে কি পাসপোর্ট। তো এইটা হলো বিষয়।
তো এখানে দেখেন, এখানে একটা ফিলিং দ্য গ্যাপস পূরণ করতে বলছে। তো এই ফিলিং দ্য গ্যাপস পূরণ করতে গেলে আমার এইগুলোই যা ব্যবহার করা লাগবে: মই, মায়া, মাইও, মিনিয়া, ইভো, ইও আর ভাস। এই ফরম্যাটের বাইরে কিছু ইউজ করা যাবে না। তো আপনারা এখন দেখেন যে প্রথমটা, একজন নাম বলতেছে, যে তার নাম বলতে চাচ্ছে যে আমার নাম আন্তুন, তাইলে সে এখানে কি বসবে বলেন তো? এখানে অপশন গুলো মিনিয়া দেখেন। মিনিয়া মিনিয়া যাবত মিনিয়া, আন্তুন হ্যাঁ মিনিয়া যাবত আন্তুন। এরপরে কি হবে? আন্তুন এটা, এটা মায়া। হ্যাঁ এটা এটা মায়া, মায়া কারণ কমনাতা আনা, এটা এটা মায়া মায়া কামনাতা এটা কমনাতা। কামনা এরপরে কি হবে? ভোত, তার মানে এই যে আমার টেবিল, তাইলে কি হবে? ভোত। বোত বোত মায়া স্থল ভোত মই স্থল, স্থল কি? ওন, তাহলে মই হবে স্থল মই। অন হুম। মই এবার বোত আছে স্থল তুত, এবার আছে তুত তুত, ফিলিং দ্য গ্লাস কিনিগা, তাহলে কি হবে? তুত। তুদ মায়া কিনিগা তুত মায়া কিনিগা। এরপর আছে রুস্কা, তাহলে কি হবে? মায়া রুস্কা মায়া রুচকা। এরপরে আছে কি? মায়া রুস্কা কারান্দাস, তাহলে কি হবে? কারান্দাস কারান্দাস মই মুই কারান্দাস। কারান্দাস কারান্দাস। মুই এরপর আছে কারান্দাস বুমাগা, বুমাগা থাকলে কি হবে? মায়া 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 বোমাগা। বুমাগা মামা, মায়া মায়া বুমাগা বুমাগা। এরপর আছে বোধ ড্যাশ এসকা, তাহলে এসকাপ কি হবে? উস্কা মুইস্কা মই। মুইস্কা মহিষ্কা। মুইস্কা মস্কাপ। মুইস্কা তারপরে বলছে আয়েতা, আয়েতা বাবুস্কা। দেখেন এখানে একটা বাবুস্কা মানে কি? সে বলতেছে এটা আমার বাবুস্কা, তাহলে কি হবে? আয়েতা মায়া বাবা। মায়া বাবুস্কা। মায়া বাবুস্কা, আমার মায়া আমার দাদি মুইস্কা বা আমার নানি। এবার বলতেছে তার নাম, তার নাম আন্না, যেহেতু সে মেয়ে তাইলে এখানে কি ইউজ হবে? ইও ইয়ো, ইও ইয়ো। ইয়ো ইও যাবত ইয়ো। যাবত আন্না আন্না। আন্না এটা, ইয়ো। তারপরে বলছে এটা দেদুস্কা, তাহলে এবার পরিচয় দিচ্ছে তার দাদা, তাহলে এবার কি বলতে হবে? এটা এটা বাস দেবুস এটা বাস দেবুস্কা ভাস দেবুস্কা কেন হবে? এটা হবে মই দেবুস্কা, মানে মই মই দেবুস্কা, দেবুস্কা তার মানে আমার দাদা। সেম ভাবে ওইটা যেমন দেবুস্কা মায়া হয়েছে। এরপরে তার নাম বলতেছে, তাহলে তার নাম বলতে গেলে কিভাবে বলা লাগবে? সে একজন ছেলে, দেদুস্কার দাদা। ইবো। ইভো, ইভো 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 ইভো। যাবত, ইভো। ইভো 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 যাবত যাবত ইভান। তো এবার ইভান বলতেছে, ইভো এবার যাবত বলতেছে ইভান এইটা আমার মামা, মামা মানে মা, তাহলে কি হবে? এটা, মা। এটা মায়া মই মা এটা মায়া হ্যাঁ মামা মায়া মামা। এবার তার নাম বলতেছে, তার নাম মায়া হলো মামা হুম, তার নাম ইও হ্যাঁ তা যাবত ইয়ো যাবত নিনা। ইয়ো যাবত নিহা। নিনা। এবার দেখেন নিনা। বলতেছে এটা পাপা, তাহলে এখানে কি হবে? মই পাপা হওয়ার কথা না এটা ভাইয়া? মই পাপা। জি, এটা মই মই পাপা। পাপা এবার বলতেছে তার মই নাম হলো পাপা। ভিক্টর, তাহলে তার নাম ভিক্টর, তাহলে এখানে ছেলে, তাহলে কি হবে? ইভো 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 যাবত ইভো ইভো যাবত যাবত ভিক্টর ভিক্টর। ভিক্টর। এবার তোর দেখেন, এবার আমার এটা ভাইয়ের কথা বলতেছে, এটা ড্যাশ এটা ব্রাত, মই ভাইয়াত এটা এটা মই মই ব্রাত। ব্রাত, এটা মই মই ব্রাত। ব্রাত হুম। এটা মই ব্রাত এরপরে ইভো ইভো এবার তার নাম যাবত ইভো বলতেছে, যাবত ইভো যাবত ইভো ইগর, যাবত ইগর ইগো। ইগর। এবার দেখেন ইভো এটা যাবত ইগর এটা এটা সেত্রা, তাহলে কি হবে? এটা এটা মাইসেত্রা মায়া সেস্ত্রা। তারপর তার নাম বলতেছে মাইসেত্রা মায়া মারিনা, মারিনা, তাহলে কি ইও হবে? মার ইও যাবত ইয়ো মারিনা মারিনা। ইও ইও ইয়ো ইয়ো যাবত 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 মারিনা মারিনা। মারিনা। এরপরে লিখতেছে তবি, মানে আপনি কি, মানে এবার জিজ্ঞেস করতেছে আপনি কি করেন, তো এরকম বলছে। এরপরে দেখছেন কাক ড্যাশ যাবত, কাক এবার তার নাম বাস জিজ্ঞেস করে। কাক হ্যাঁ, কাক কাক বাজ বাজা, কাক কাক বাজ যাবত বাজা। হ্যাঁ, তার মানে আপনার নাম কাক কি? বাজ যাবত তো দেখেন এইটা, হুম। এই প্যাসেজটা প্র্যাকটিস করাতে আমাদের কি হলো? মই মায়াটাও আবার দেখেন, পুরোনো বিষয়টা রিভাইজ হলো, নতুন বিষয়টা আমরা আবার দেখা হইলো। তো মোটামুটি এইটাই হলো কনসেপ্ট। অনেক কিছুই পারতেছেন, আমাদের উরক কি অলরেডি ক্লিয়ার, উরক 2 আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের এইটার কিন্তু আমি ওয়ার্ড মিনিং কালকে আপনাদের গ্রুপে দিয়ে দিছিলাম, তাই না? পুরোটা হ্যাঁ জি জি জি। ভাইয়া। দাদা হয়তো এইগুলো জি আপনারা দাদা আবার কি সুন্দরভাবে আবার এগুলো দেখে নিয়েন, যে ওয়ার্ড মিনিং গুলো মুখস্থ করেন। আমি বারবারই বলতেছি, যত আপনি ওয়ার্ড জানবেন তত আপনার কাছে সেন্টেন্স মেকিং এ ইজি হবে। কারণ এখন দেখেন অলরেডি জি আপনি আমার, এইটা আমার, ওইটা আমার, বা এটা আমার না, এটা এই জিনিস না, এটা ওই জিনিস। তো একটা নতুন ভাষা কিন্তু একবারেই সবকিছু বলে ফেলানো যায় না। তো ওই ভাষাটা শেখার মেন বেসটাই হইলো কি, ওই ভাষার প্রোনাউন গুলো ইউজ করা, যে প্রোনাউন গুলো কি হইতে পারে, পসেসিভ প্রোনাউন কি হইতে পারে, দেন আমার ওই ভাষার ভোকাবুলারি, যে যত ভোকাবুলারিতে বেশি
আয়ত্ত থাকবে যার, সে তত কথা বেশি সাজাইতে পারবে। কারণ সাজানোর একটা নির্দিষ্ট রুলস থাকে, রুলস যখন আপনি জেনে যাবেন তখন আপনি এমনি কি হবে যে সব সময় যত বেশি, যে যত ভোকাবুলারি জানবেন, যার কাছে যত অবজেক্ট সম্পর্কে ধারণা থাকবে, সে তত সেন্টেন্স মেকিং সোজা হবে বা কথা বুঝতে পারবে। তো এই কারণে আমাদের কিন্তু ওয়ার্ড মিনিং কে কখনোই করা যাবে না। জি, হ্যালো, কেউ বললেন কিছু? না ভাই, আমাদের কেউ কিছু বলেনি। ও, ঠিক আছে। তো আমরা এখন দেখেন নতুন একটা দেখবো। তো উরক আমাদের 3। তো এখানে কি আছে যে প্রাচীতাইতে শ্লোক। তো আমাদের কি বলতেছে যে শ্লোক গুলো আমাদের কি করতে হবে, যে আবার একটু পড়তে বলতেছে। এটা কিন্তু পাপতারিতে, পাপতারিতে মানে কি রিপিট। আমরা পাপতারিতে বলতে রিপিট। আপনার ম্যাডাম আপনাকে ক্লাসে বলতে পারে যে আপনি একবার পড়ছেন আবার বলতে পারেন যে পাপতারিতে পাজালুস্তা, মানে আবার একটু রিপিট করো। তো পাপতারিতে শব্দটার সাথে আপনি এমনি ক্লাসে গেলে বারবার পরিচয় হবে না, আগে থেকে জানা থাকলে হবে কি ম্যাডামের জানা থাকলো। আমাদের এই ব্যাচ গুলো এমনই একটা ব্যাচ আসতেছে যে যারা শিখতেছে তারা টোটালি ইমপ্রেস করে দিবে ম্যাডামদের। কেন, আগে পরে কেউ কখনো কোনো দেশের থেকে এসে এত সুন্দরভাবে রুস্কিতে, মনে করেন যে আপনারা এখনো যারা এই যে পারতেছেন অ্যান্সার দিচ্ছেন আমার সাথে, আমি তো বুঝতেছি যে কারা আসলে পড়াটা বুঝতেছে। আমার ওই ব্যাচেও মনে করেন যে 3 থেকে 5টার মতন স্টুডেন্ট আছে যারা কিনা এই জায়গায় আসলে ম্যাডামরা ওইখানে ইমপ্রেস হয়ে যাবে যে কি ব্যাপার, ছেলে পেলে আসলে। আর বাঙালিদের সম্পর্কে মনোভাব অনেক খারাপ, যে জানে কি বাঙালিরা পড়াশোনা, মানে টিচাররা ফেড আপ, বাঙালিদের এনে পুরো ফেড আপ। জানে যে এরা এসে কোনো পড়ালেখা টেখা কিছু করে না, মানে আমাদের পুরো নামটাই একদম অন্যভাবে দেখেছো। এইবার যারা মনে করেন যে অলরেডি একটু শিখে আসতেছে, এগুলো মনে করেন তারা যদি ক্লাসে যখন রেসপন্স করবেন না, পুরো দেখবেন যে মনে করেন যে অফিস মনে কাঁপে যাবে যে বাঙালিরা এবার কি কেমন আইছে, যে এরা তো অলরেডি সবকিছু পারে, এরা তো সবকিছু বোঝে, এরা তো প্রথম দিকে পুরো রিডিং করে ফেলাচ্ছে, সবকিছু করে ফেলাচ্ছে, একদম আশ্চর্য হয়ে যাবে। সো এটা আপনাদের ক্ষেত্রে প্রাউড মোমেন্ট, এবং নিজেরও এইখান থেকে ফাঁকি দিয়েন না যে শিখতেছি, শিখা হয়ে যাবে। আসলে জিনিসটা মনে করেন যে অল্প অল্প শিখি, বা ক্লাসে যতদূর আমি রিপিট না করি, আমার তো এমনি ক্লাসেরটা ক্লাসে বুঝতেছি, তো ক্লাসেরটা ক্লাসে বুঝতেছে, পরে রিপিট না করলে মনে থাকবে না। তো ক্লাস ধরেন যে আরেকটা ভালো জিনিস হয়েছে কি, যে অনেকেই ক্লাসও শেষ হবে তারা রাশিয়ায় টেরিটরিতে ঢুকবে। তো তাদের ক্ষেত্রে একটা লাভ হবে কি, যে ক্লাস থাকতে থাকতেই ঢুকতেছে। তো আমার 2 ব্যাচই এমন হয়েছে যে ক্লাসও প্রায় ওর অনেকেই 14 তারিখে চলে আসবে, শুধুমাত্র অনেক মনে হয় 10 তারিখে, আর 20 জন না কতজন মনে হয় জি 14 তারিখে। তো অনেকেই চলে আসবে, তো তারা এসেই যখন ক্লাসে যাবে তো একটা গরম গরম তাদের শেখাও থাকতেছে, গরম গরম সে ডেলিভারি দিতে হবে। মানে এমন হবে না যে ক্লাস কোর্স শেষ, মাঝখানে অনেকদিন ব্রেক পড়ে গেছে, আবার সবকিছু গোলাই ফেলছে। তো মনে হয় সবাই ডেলিভারি দিতে পারবে। সো নিজেরাও ওইভাবে চেষ্টা করেন নিজের জন্য, কারণ এত অন্যের জন্য করে লাভ নাই। আপনি রুস্কি ভাষা আপনি রাশিয়ানে আসতেছেন, তো রাশিয়ান টেরিটরিতে ঢোকার পরে রুস্কি ছাড়া কেউ কিছু বোঝে না, আপনার প্রথমে এটা মাথায় রাখা লাগবে। তো সেহেতু কি আপনার নিজেরকে মানে সবার কাছে তুলে ধরার, আর পড়াটাই কি রাশিয়ান, আমাদের এমন না এখানে এসে আমরা ইংলিশ পড়বো বা ইংলিশ ভাষা শিখবো এখন। তো এই রাশিয়ানই শিখতে হচ্ছে, নিজেরা ফাঁকি দেওয়ার তো কিছু নাই, এই কোর্সে ফাঁকি দেওয়ার আসলে আমি কোনো মানেই দেখি না। এই কোর্সটাতে আমাদের আরো কি করতে হবে, যত বেশি শিখা যায়, যত বেশি আরো টিচারদের বা যে ভাই শেখাচ্ছে তারে বেশি মানে আরো সবকিছু মানে অ্যাকোয়ার করে নেওয়ার চেষ্টা করতে হবে, যে আরো ভাই এটা কি ওইটা কি এইটা কি, মানে আরো শেখার ইচ্ছা থাকলে হবে কি এখানে এসে সবকিছু ইজি হবে। অলরেডি দেখেন আমরা কত পৃষ্ঠাতে আছি, প্রায় 42 পৃষ্ঠায়, 42 পৃষ্ঠা পর্যন্ত আসতে গেলে বা এই টপিক গুলো করতে গেলে কত কিছু দেরি করে করে দেখেন। তো ফেব্রুয়ারি থেকে কি করে ম্যামরা আরো দেরি করে করে, যে কারণ তাদের কাছে অনেক বেশি টাইম আছে। তো সবকিছু যদি এত দ্রুত শেষ করে ফেলায় তাহলে তো বই শেষ হয়ে যাবে, কিন্তু সেপ্টেম্বরে কিন্তু টাইম থাকে না। তো টিচাররাও কিন্তু অনেক দ্রুত আগায়। তো ওই ক্ষেত্রে আপনারা এই যে আগের থেকে শিখে থাকতেছেন না, তো একটু টুকটাক ভুলে গেলেও কি হবে, আপনারা ক্লাসে মনে করেন একবার বলার সাথে সাথে আপনার মাথায় মেমোরাইজ হয়ে যাবে, সেই জিনিসটা আপনার মেমোরিতে চলে আসবে। কিন্তু আপনি যদি টোটালি কিছু না পড়তেন না জানতেন, সেপ্টেম্বর ইনটেকে আসলে যারা না শিখে আসতেছে তারাই জানে সেপ্টেম্বর ইনটেক কেমন। তো আপনারা যারা শিখে আসতেছেন আপনারা মজাটা টের পাবেন যে কেমন আসলে ক্লাস করতে ভালো লাগে। আসলে একটা জিনিস না বুঝলে সেটা শিখতেও ভালো লাগে না। তো আপনারা অলরেডি বুঝে আসতেছেন, তো আপনারা মনে করেন ক্লাসটা অনেক এনজয় করবেন। এবার দেখেন এখানে যেমন আছে যে পুরোনো রিপিটের বিষয়টা। তো আমরা এখানে রিপিট আর করবো না, যে এগুলো আমরা আগের এসে শিখে আসছি, just প্রথম পৃষ্ঠাটা থাকে রিপিট, এই যে পাপতারিতে
তো আমরা এবার রিপিটের বিষয় শেষ করে আমরা এখন পরবর্তী পৃষ্ঠায় আসি। সেখানে বলছে задайте вопрос и ответы на него по модели. Используйте данные নিচে স্লাভা। তার মানে নিচে যে স্লাভা গুলো আছে এইগুলো অনুযায়ী মডেলে যেমন দেওয়া আছে ওরকম একটা বানাও, মানে করো সবগুলো। তো দেখেন গিদে ম্যাগাজিন এখানে লেখা আছে ওন তাম। তো তাম লেখা আছে এখানে কিন্তু এম, এটা কিন্তু টির বড় হাতের ছোট হাতে লিখতে গেলে টি কিন্তু এরকম এম এর মতো নয়। যারা অলরেডি লেখা প্র্যাকটিস করতেছেন লেখাগুলো একটু প্র্যাকটিস করেন তাইলে আপনারা বুঝতে পারবেন। এখানে লেখা আছে তাম, তো বলছে ওন তাম মানে সেটা এখানে। তো দেখেন এখানে মাগাজিনকে কিন্তু ওন বলে সম্বোধন করছে। সো আপনার জানি আমরা একটা জিনিস কিন্তু অলরেডি জানছি যে রাশিয়াতে শুধু মানুষকেই যে ওন আনা বলে হয় তা না, আমরা দেখছি যে প্রত্যেকটা অবজেক্টেরও ওন আনা হয়। তো আমি সেক্ষেত্রে আপনাকে যদি কেউ একটা স্পেসিফিক কোনো কিছু আক্স করে যে গিদে মাগাজিন মানে কোথায়, আমরা জানি গিদে মানে হয়, তো কোথায় আমাদের সব। তো আপনি কিন্তু ওটা এমন বলা লাগবে না যে মাগাজিন তাম মানে মাগাজিন ওইখানে, এটা এমন বলা লাগবে না। তখন আপনি সেটাকে ওন বলে সম্বোধন করতে পারবেন, কারণ কি মাগাজিন কিন্তু ওন। তো সেক্ষেত্রে আপনি ডিরেক্টলি আর মাগাজিন না বলে বলতে পারবেন ওন তাম, তো আপনি বলতে পারেন মাগাজিন তাম। তো এইটা হলো একটা বিষয়। তো এরপরে দেখেন রেস্তোরাঁ, তাহলে রেস্তোরাঁটা তাহলে আমরা কিভাবে কোশ্চেন করবো আর অ্যান্সারটা কেমন দেবেন মডেলের মতন করে একটু বানান। হ্যালো, মডেলটা যেমন আছে ধরেন যে আপনি রেস্তোরাঁ নিয়ে ওরকম একটু বানান যে গিদে রেস্তোরাঁ, তার মানে কি রেস্তোরাঁটি গিদের কোথায়। গিদের রেস্তোরাঁ গিদে রেস্তোরাঁ। গিদের অন রেস্তোরাঁ অন অন অনতাম অনতাম তার মানে অন্তম হ্যাঁ, অন্তম রেস্তোরাঁ কি ওন তাহলে মানে কি অনতাম তার মানে এটা ওখানে আছে। অন্তম তো তো এবার দেখেন গিদে এবার আছে তেইতুর থিয়েটার। হ্যাঁ গিদে থিয়েটার অনতাম। গিদে তেইতুর অন্তম তো এরপরে আছে মুজে, গিদে গিদে মুজেই তার মুইসিন মানে কি অনতাম। মুজে হুম। অন্তম এরপরে দেখেন গিদে কাফি কাফে, তার মানে বলতে হবে কি কাফে অনতাম। কাফে অনতাম আমরা কারণ কি আমরা জানি কফি অন্তম কিন্তু কি কফি কাফে বা কফিটা কি সেখানে দেখেন আমরা উপরে একটা জিনিস কিন্তু শিখে আসছিলাম যে ওন আনার ক্ষেত্রে একটা ডিফারেন্সটা দেখাই আমি একটা জিনিসের। হুম, ঠিক আছে। এখানে কিন্তু কফি, কফি মানে কফি আর কাফে মানে কি কফি শপ। তো আনো দেখেন এখানে কিন্তু ও কফি শপ কফিটা হইলো ওন ও শুধু ও কফি, আর ক্যাফে কিন্তু ওন না, ক্যাফে কিন্তু আনো। এটা আপনার মাথাতে ভুললে চললে হবে না। এখানে দেখেন আন ওখানে ও আন ছিল, আনাতাম আনাত এই দেখেন এখানে কিন্তু ও ছিল ওখানে ও ছিল, ও এখানে কে তখন থাকবে শুধু কফি। কফি মানে কিন্তু কফি, আর ক্যাফে এটা কিন্তু কাফে, কাফে কাফি মানে কি কফি শপ। কাফে কাফে। এই কাফে ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু কফি শপ আলাদা, এটা একসাথে ঘুরাইলে হবে না। দেখেন এখানে আন লাস্টে আছে আন ই আছে, আনাতাম এটা আনো, এটা আনো আনো তাম, আনো তাম, অনানো। লাস্টে ই থাকলে কি আনতাম ওন আনতাম আনা আনো তাম। এবার দেখেন মেট্রো লাস্টে ও আছে তাহলে কি হবে এটাও আনো, তার মানে কি গিদে মেট্রো আনো তাম, আনো আনো। তাম। মিত্র আনাতাম এবার দেখেন তাম নো এবার গিদের দেখেন মিত্র এটা হলো আনাতাম এটা আছে আস্তানফকা। আস্তানফকা, আস্তানফকা মানে বাস স্ট্যান্ড। বাস আস্তানুস স্ট্যান্ডকে কি বলে আস্তানুস আস্তানফকা। আস্তানুফকা আস্তা আস্তানুফকা আস্তানফকা মানে আস্তানুফকা বাস স্ট্যান্ড, গেদে বাস স্ট্যান্ড। আস্তানুফকা হ্যাঁ, তারপরে কি হবে আনা তাম, গেদে কারণ কি এটা হলো আস্তানুফকা আনাতাম আনাতাম। আনাতাম কারণ এটা হ্যাঁ এটা আনাতাম হলো গিয়ে হুম। তো দেখেন এই যে এখানে দেখেন উচ্চারণটাও দিয়ে দিছে আস্তানফকা। তো আস্তানফকা লাস্টে দেখেন কার উপরে পেশার, আস্তানুফকা কার উপরে প্রেসার, এই জন্য ওটা কি আর মতন উচ্চারণ হবে। আমি বলছি যত ওই আগে থাকবে শব্দের মনে করেন যে ইসের আগে সেগুলো আর মতন উচ্চারণ হবে। তো এবার এইগুলো হলো বিষয়। তো এরপরে দেখেন কি আছে যে জিজ্ঞেস করছে যে গিদেওন তাহলে মানে কি ওন দোমা, আমরা কোশ্চেনটা কি করতে পারি গিদেওন মানে সে কোথায়, তখন সে অ্যান্সার দিচ্ছে ওন দোমা মানে আমি কাউকে গেদে জিজ্ঞেস করছিলাম ওন দোমা, অন্দামা আমরা সে দোমা বাড়িতে আমরা বলছি যে বাড়িতে, আমরা বলছিলাম দোম মানে বাড়ি আর দোমা মানে বাড়িতে। তো এবার বলছে যে লিখেছে গিদে, যে লিখতে পারে মামা মামা গেদে দোমা, মামা দোমা দিয়ে কোশ্চেন বোঝাতে, তার মানে মা কি বাড়িতে, তখন আমাদের অ্যান্সারটা এমন আসবে দা মামা দোমা। তো এইটার কোশ্চেন হ্যাঁ। একরকম হবে এটার আর এক রকম হবে যে মামা দোমা, তার মানে মা কি বাড়িতে, তখন আমার অ্যান্সার হবে দা মামা দোমা। এবার দেখেন আপনি বলতে পারেন যে এখানে অ্যান্সার
এখানে আছে যে কিনিগা ইজ দিস, মানে কিনিগা এইখানে, তাহলে তারে কি কোশ্চেন করছিল যে গিদে কিনিগা, তার মানে কিনিগা কোথায় বুক। গিদে গিদে কিনিগা কিনিগা। তখন সে অ্যান্সার দিছে কিনিগা ইজ দিস। এবার দেখেন যে বলতেছে গিদে কনভার্ট, কোথায় খাম, তো আপনি বলতে পারেন যে কনভার্ট ইজ দিস, কনভার্ট কনভার্ট এইখানে, ইজ দিস মানে কনভার্ট কনভার্ট এইখানে। ইজ দিস হুম। আবার আপনি ইজ বলতে দিস পারেন গেদা যে মায়া বোতন, আপনি আবার বলতে পারেন যে বোতন, তার মানে বোত মানে কি, এই যে এটা। তো এবার আছে কি গিদে মায়া গাজিয়েতা, তার মানে আমার যে গাজিয়েতাটা কোথায়, তো পেপারটা, নিউজ পেপারটা কোথায়, তো আমি বলতে চাই কি যে বলতে পারেন যে গাজিয়েতা ইজ দিস, তার মানে গাজিয়েতাটা কোথায় আছে, এখানে আছে। এরপর আছে দেখেন গিদে মিলো, গাজিয়েতা ইজ দিস গিদে মিলো, এখন আপনি বলতেন মিলো কি, মিলো মানে হলো সাবান বা গিদে সোপ, মিলো মিলো মানে মিলো সোপ। ইজ দিস মিলো ইজ দিস। মিলো ইজ দিস প্রথম তো এবার দেখেন এইখানে এই লাইন দুইটা পড়েন একজন, এই লাইনটা পড়েন যে কি এইভাবে কি লেখা আছে। আল আল, আল আর হুম, নল নল, পল নল পল পোল, স্থল মল পোল, রল মোল, গল হুম, গল গোল, আত হুম, রাত হুম, রে- তেল, আত রাত রেত তেল, তেল দের দের, ভের, ভাত ভাত, বাত, ভাত দিল, গিল দিল দিল, দিল, দিল দেন দেন, দিল দেন তার, তার তার, ফিত রিত, উস্ত রিত, 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 রিত ওস্ট, রিত ওস্ট, উস্ত উস্ত ওস্ট। হ্যাঁ। তো এরপরেতে শামীম ভাই আছেন না, শামীম ভাই এটা পড়েন। শামীম ভাই আছেন? আল আল হুম, হ্যাঁ হ্যাঁ ভাইয়া হ্যালো পড়েন না। পড়েন হ্যাঁ হ্যাঁ জি ভাই পড়েন। শুনতেছি। আল আল এটা এখানে পল পাল হলো না কেন? পোল, ভাই এখানে তো পোল মানে যখন ওয়ার্ড একটা প্রপার মেক হবে তখন আমরা মনে করেন যে বা মানে উচ্চারণের দিকে যাব, বাট যখন এটা জাস্ট একটা মনে করেন যে ফ্রেজ ছোট মানে কম্বিনেশন, তখন এটা যেটার অক্ষর গোল যেমন উচ্চারণ গোল তেমনই গোল করব। গোল গোল আত তাহলে সবগুলো কি প আত উচ্চারণ হবে? ভে পল মল কোনটা? ভে হ্যাঁ হ্যাঁ, পোল, গ তারপরে পোল, মোল, মোল, গল গোল, গোল, মূল, মূল, আত ফের ভাত ফের পের, বাত বাত দিল হুম, দিল দিল, দিল দিল, তার তার, আস টাচ আস হুম, আস হুম, গুড তাজ, তাজ, গুচ, গুচ। আস 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 রু- তো এটা হলো দু- বিষয়। তো গুড এটা মনে করেন যে আমরা, ভাই দাদা বীর মতো এটা কিভাবে উচ্চারণ করবো, এটা ধরেন ওই যে লাস্টে যে এটা এটা ওয়ার্ডটা আছে দুচ, এইটা মানে শেষে বি আছে না, ওইটা ও উচ্চারণটা গুচ, গুচ, এটা তো গুজ, এটা তো সাউন্ড নাই উচ্চারণ মনে হয়। নাই, একটু ধীরে এগুলো তো হয়ে উচ্চারণ নেই, সেম এটা উচ্চারণ, এটা এটা হচ্ছে সেম। মানে সব হ্যাঁ সাইন, হবে না এটা। মিয়াকিজনাকের কোনো উচ্চারণ নাই, সব সাইন বা হার্ট সাইনের কোনো উচ্চারণ নাই, আচ্ছা এগুলো জাস্ট শব্দের ভিতরে থাকে, বাট এটার কোনো আচ্ছা উচ্চারণ দাদা, নেই। তো আমরা এবার একটু, এটা শব্দের তো কোনো একটা আলাদা কোনো স্ট্রেস দিতে হবে কিনা? না না কিছুই দিতে হবে না, এটার কোনো কিছুই লাগবে না, এটা ওরা সোলাটের আর যাই হোক বিষয় না এখন। এখানে আমরা একটু টপিক দেখি। আমি যে ইয়ের বিষয়, শামীম ভাইয়ের বিষয়ে শুনছি আমাদের ডরমিটরিতে কি একজন বলছে যে একজন 3বার রিজেক্ট খেয়ে 4বারের বার ভিসা পাইছে, ওইটা যে উনি, তা আমি জানতাম না এটা। এটা আমাদের পরশুদিনই কে যেন একজন বলছে, ঠিক আছে, আমাদের রুমেই ছিল, সেই বলছিল যে 3বার রিজেক্ট খাওয়ার পরে 4বারের বার ভিসা হয়েছে। তো এবার দেখেন আমরা দেখতেছি সা, টেয়া, টেয়া।
তো সিয়া, তো এটা কি সিয়া, এটা যেমন আমরা বলি সিয়া, তো এটা ইয়া, ই উচ্চারণ হয়। যেমন এরকম আমার অনেকগুলো থাকবে, যেমন এটা কি মা, মিয়া, আবার কি যে মিয়া। সিয়া, মিয়া। তো এটা কেমন যে অনেক সময় যে আমরা আছে না যে লাস্টে যে সিয়া থাকলে না এটা সার মতন হবে, যেমন নেরাবিৎসা, ওইটায় নেরাবিৎসার লাস্টে সি আছে, যেমন এটা মা, এটাও কি যে কেমন হবে যে মিয়া, বাট এটাও মিয়া, কিন্তু যখন সেন্টেন্সের লাস্টে যেমন সেয়া জিনিসটা থাকবে, এইটা সি ইয়া এইটাই বেশি থাকবে। তো এটাতে আপনার তখন কি উচ্চারণ করবেন, সা উচ্চারণ করবেন, দেখবেন সামনে অনেক এরকম ওয়ার্ড আসবে, যেমন নিরাবিত সা, নিরাবিত আমরা উচ্চারণ করতাম কি নিরাবিত সিয়া, বাট ওটা সিয়া হবে না, নিরাবিত সা। তো এরকম যখন আসবে আমি এটা দেখাই দিব। তো আবার দেখেন এখানে আছে মু, মিউ, মিউ, তো হচ্ছে সা, তারপর আছে কি সা, এটা যেমন সা, এটা সিটার ক্ষেত্রে তা শুধু একটু অন্যরকম, এটার উচ্চারণ সাই হবে, সা, সেয়া। এরপর আছে সু, সিউ, সিউ। ইউ। তো এরপরে আছে ব্যা, ব্যাা, ব্যাা। এরপর আছে বে, বিয়ে, বিয়ে। এরপর আছে যা, জিয়া, জিয়া। এরপর আছে জে, জিয়ে, জিয়ে। তো যখন ই থাকে না এটার উচ্চারণটা কাইন্ড ই এর মতন হয়, যেমন ই এর মতন হয়ে যাবে। তো সেম ভাবে এইগুলো মনে করেন যে আপনারা নিজেরা এগুলো সবগুলো করে নিবেন, যে এইগুলো সবসময় প্র্যাকটিস করবেন, কম্বিনেশন যত প্র্যাকটিস করবেন তত বেশি মনে করেন এই জিনিসটা ই হবে। তো এখানে আমরা দেখি রাপোমিনিয়া রিমেম্বারে কি কম্পিউটার, মানে কম্পিউটার, স্টিমিয়া মানে কি ফ্যামিলি, স্টিমিয়া মানে ফ্যামিলি। এবার দিভিয়ার মানে কি দরজা বা ডোর, আমাদের ডোর। এবার দিন মানে কি, দেন মানে কি দিন, বা এটা উচ্চারণ হয় দিন, সো দিন মানে আমাদের দিন বা ডে। এবার আছে দোস্ত, দেখেন এখানে দোস্তের উচ্চারণটা এখানে বলতে পারেন যে ভাই এখানে জ্যা আছে, তাহলে জোস্ত হয় না কেন? তো দেখেন এখানে উচ্চারণটা দেখাই দিচ্ছে, এটাও মুখস্থ, মানে এর কোনো রুলস নেই। এখানে দেখেন উচ্চারণটা কি দোস্ত, শ্যা উচ্চারণ হবে, এই যে মাঝখানে শ্যা, দোস্ত। দোস্ত মানে কি বৃষ্টি বা রেইন। এবার দেখেন দোচ, দোচ মানে কি কন্যা বা মেয়ে, দেখেন ডটার, ডটার মানে কি দোচ। এবার দেখেন ক্রাবাত, ক্রাবাত মানে কি খাট, আমাদের যে বেড, বেড কে বলে ক্রাবাত। মাত মানে কি, মাত মানে আবার মা, মাত যেমন মামা মানেও মা, মাত মানেও আবার মা। আবার দেখেন নোচ মানে কি রাত, নোচ মানে কি রাত। প্রিপাদাবাতেল মানে কি টিচার। স্লাভার মানে কি, স্লাভার মানে কি শব্দার্থ, স্লাভার মানে শব্দার্থ, শব্দ, যে কোনো একটা ওয়ার্ড। সোল মানে কি, সোল মানে লবণ, সোল মানে লবণ। এটা কি তেত্রাত, বাট এটা উচ্চারণ হবে তিত্রাত, তিত্রাত, তিত্রাত। এই দেখেন উচ্চারণটা দেওয়া আছে তিত্রাত, তিত্রাত, তিত্রাত। সেটা উচ্চারণ তিত্রাত মানে কি, তিত্রাত মানে হইলো খাতা, নোটবুক। তো আপনাদের ম্যাডামরা দেখবেন যে ক্লাসে বলবে যে তোমার তেত্রাত দাও হোমওয়ার্ক করে আনার পরে, হোমওয়ার্ক যেটা বলে, সো এটার পরে হোমওয়ার্ককে বলে দামাশনিয়া জাদানিয়া, দামাশনিয়া জাদানিয়া। তো এটা আপনার সামনের দিকে দেখতে পারবেন। তো এখানে দেখেন কিছু এক্সেপশনাল আছে, রোজ ইউনিয়ন সুস্বাস্থ্য বিতেলনিক না ভ্যাট। তো এখানে দেখেন ওন, যখন যখন লাস্টে মিয়া কিজনাক থাকবে, এই যে মিয়া কিজনাক, এইগুলো থাকলে কিছু আছে ওন, আবার কিছু আছে আনা, এইগুলো জাস্ট কি পুরোটাই আমাদের মুখস্থ করা লাগবে, এটার কোনো রুলস নাই, কিছুই নাই। যেমন দিন থাকলে এটা ওন, ত্রিপাদাবাতেল কি ওন, স্লাভার বা শব্দ কি ওয়ার্ড এটা ওন, দোষ তো কি ওন। আবার দেখেন লাস্টে মিয়া কিজনাক আছে, এটাকে বলে মিয়া কিজনাক। তো এটা যখন থাকবে আনা, যেমন তেত্রাদ, তেত্রাদটা কি আনা, এটা আমাদের মুখস্থ। নোটবুকটাতে লিখেছে আনা। আবার দেখেন দিব্যের বা দরজা ডোর, এটাও আবার কি আনা। আবার মাত মানে কি মা, মা তো এটা আনাই হচ্ছে। এবার দেখেন দোচ মানে কি কন্যা, তো কন্যাটাও কি আনাই হচ্ছে। আবার সোল, সোল মানে কি লবণ, তো লবণটা আবার কি আনা। দেখেন এদের এগুলো হলো একটু মানে একঘেয়েমি, ওদের সবকিছু বললাম না রাশিয়ান গ্রামার হইলো কিছু কিছু একঘেয়েমি ভাবে মুখস্থ করা লাগবে। যেমন ক্রাভাত মানে বেড, এবার বেডটাও কি আনা। আবার নোচ কি, নোচটাও আনা। তো আমাদের কোশ্চেন হলে কিন্তু এইসবের ভিতর দিয়ে দিবে যে এইগুলো যখন কমপ্লেক্স বাদে সিম্পলটা কিন্তু সবাই কম বেশি অ্যান্সার দিতে হবে। তো আপনার দেখা গেল যে পেল দেওয়া আছে, এখানে সোল দেওয়া আছে লবণ, তো এটা দিয়ে চারটা অপশন থাকতে পারে, এটা ওন, আনা নাকি আনো নাকি আনি। তখন আপনাকে এটা আপনি কনফিউজ হইলে হবে না, তখন ওদের মুখস্থ মাথা থেকেই বলতে হবে যে এটা আনা। তো এটা হলো বিষয়। আবার দেখেন যে সিম্পল যেগুলো, ওন মানে কি ব্রাত, স্থল মানে টেবিল, মুজেই মানে মিউজিয়াম, স্লাভার মানে কি শব্দ বা ওয়ার্ড।
সো এইটা কিন্তু ওন, এই যে দেখেন স্লাভার এই যে এখানে ছিল, তাই আবার একটু আলাদাভাবে এটা আবার ওনের যে ভিতরে দেখাই দিচ্ছে। তো এবার দেখেন আনাকি সেত্রা কোমনাতা সিমিয়া অদিতরিয়া, এবার দেখেন এখানে এক্সট্রা কেসে তেত্রাদ, এই যে তেত্রাদ আমরা কি দেখতে আনা, তো এগুলো মুখস্থতা। আর আনা আনো কি মালাকো মোরে দাদানি, আনোর ভিতরে আনো ঠিকই আছে, আনোর কোনো রুলস এর বাইরে কিছু নাই, কিন্তু দুইটা জিনিস আছে যেটা কিনা আনো, আমাদের কি এটা মনে আছে যে ইমিয়া আর ব্রেমিয়া, ওই যে উপরে আমরা যেটা পড়ছি, এইগুলো হলো আনো, যে যেহেতু এগুলো হওয়ার কথা আনা, বাট এটা কিন্তু আনো। এবার হলো কিনিগা, কিনিগা মানে এটা মায়া কিনিগা। তো দেখেন এই আবার সেই পুরোনো গুলো রিপিট করতেছে, তো এগুলো তো আমরা পারি, যেমন এটা সেস্ত্রা মায়া সেস্ত্রা। তো আমরা এবার দেখি স্লাভার, স্লাভার কিন্তু এখানে দেখেন উপরে আছে, এই যে স্লাভারটা কি ওন, তাহলে এটা কি হবে এটা মই স্লাভার। তো এবার দেখেন ব্রাত মানে কি ভাই, আমরা জানি এটা মই ব্রাত, তো এটা দ্রুক, দ্রুক কি এটা মই দ্রুক ফ্রেন্ড। এবার দেখেন তেত্রাত, তেত্রাত কি ওন নাকি আনা, দেখেন তো উপরে দেওয়া আছে কোনটা আছে তেত্রাত, আনা আনা আনা, তার মানে কি এটা মায়া তেত্রা। সে এখানে দেখেন আছে অদিতরিয়া, অদিতরিয়া হইলে কি হচ্ছে যে অদিতরিয়া, সো অদিতরিয়া কি ইয়া আছে, তার মানে কি এটা মায়া অদিতরিয়া। এবার দেখেন ত্রিপদাবাতেল ওন নাকি আনা, দেখেন তো উপরে কোন জায়গায় আছে ত্রিপদাবাতেল, ওন ওন মুই ওন, মুই এটা মই ওন ত্রিপদাবাতেল। এবার দেখেন দোজ, দোজ কোথায় আছে, দোজ কি ওন নাকি আনা, আনা আনা, দোজ মানে আনা ডটার, তার মানে কি এটা মায়া দোজ। বা দেখেন ক্রাবাত, ক্রাবাত আছে এখানে বেদ, সো বেডও দেখেন আনার ভিতরে পড়ছে, তাহলে এটা আনা মায়া, মায়া, তাহলে ক্রাবাত। এবার দেখেন মায়াবী ইয়াবলোকা, ইয়াবলোকা কি এটা ও, তাহলে এটা আনোর ভিতরে পড়ছে, তাহলে এটা কি হবে এটা মাইও ইয়াবলোকা, এটা আমার আপেল। এবার দেখেন এখানে মায়া আছে মাত, হ্যাঁ মাইও ইয়াবলোকা। এবার আছে মাত, মাত মানে কি মা, তার মানে কি এটা মায়া মাত, অবভিয়াসলি মায়াবী এটা হলো গিয়ে মায়া। এবার দেখেন পাপা, মায়া পাপা কি আমার বাবা, তার মানে এটা মই ওন পাপা। ওন মুই মই পাপা তো তো এটা হলো বিষয়। এবার দেখেন এখানে কি আছে যে জাপমি নিয়ে এখানে আমাদের কিছু ওয়ার্ড আছে, যেমন এইটার উচ্চারণ যেমন এটা হবে ইসদ্রাস্তুইতে, 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 এটা এখানে ভ্যাটা উচ্চারণ হবে না, বুইতে হবে না, এটা তুইতে হবে। তো এটা ইসদ্রাস্তুইতে, রাশিয়ানরা কি বলে দ্রাস্তুইতে, রাশিয়ানরা জাস্ট বলে দ্রাস্তুইতে, কিন্তু এটার প্রপার স্পেলিং হলো ইসদ্রাস্তুইতে, ইসদ্রাস্তুইতে। বা তো এইটার উচ্চারণ হলো এমন। তো দেখেন এবার দেখেন যে ইন্দ্রাস্ট্রিতে মানে কি হ্যালো, এটা হলো একটা ফর্মাল কথা, ফর্মাল ভাবে কাউকে হ্যালো বলতে গেলে এইটা। আর যদি ইনফর্মাল কাউকে ফ্রেন্ড বা কাউকে বলতে চান তাহলে আপনি বলতে পারেন কি প্রিভিয়েট, প্রিভিয়েট। তো সেটা এখানে দেয়া নেই, সামনে দেখবেন। আপনারা সবাইকে কি বলবেন ইন্দ্রাস্ট্রিতে। তো এরপর দেখেন দোবৃদিন, দোবৃদিন মানে শুভ দিন, শুভ দিন বা গুড ডে। যখন আপনি এটা দিনের বেলার সময় কেউকে দেখা হইলো তখন আপনি দোবরে দিন বলবেন, বলে কথা শুরু করে। তো এরপরে দেখেন দোবরে ভিয়েচার, দোবরে ভিয়েচার মানে কি শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, এটা শুভ দিন শুভ সন্ধ্যা। এরপরে দেখেন এখানে আছে দোব্রি, এগুলো কিন্তু দোব্রি, আর এটা দেখেন দোব্রয়ে উত্তরা, দোব্রয়ে উত্তরা, দোব্রয়ে উত্তরা মানে কি শুভ সকাল। তো আপনি যখন রাশিয়ায় ক্লাসে যাবেন তখন আপনি ম্যাডামের সাথে কিন্তু এইভাবে আছে, দ্রাস্তুইতে, দ্রাস্তুইতে ম্যাম, দোব্রে উত্তরা, তার মানে ম্যাম শুভ সকাল। দেখবেন সবাই এইভাবেই বলতে হয়, ম্যাডামদের ক্লাসে ঢুকলে এইভাবে কথা বলতেই হয় যে দোব্রে উত্তরা ম্যাম। তো এরপরে দেখেন এখানে আছে দাসভিদানিয়া, দাসভিদানিয়া, দাসভিদানিয়া মানে কি বাই। সো এটা হলো বাই, সো আপনি যখন ক্লাস শেষ হবে আপনি ম্যাডামকে বলবেন দাসভিদানিয়া, তো ম্যাম দাসভিদানিয়া, তো দেখবেন ম্যামও বলবে দাসভিদানিয়া। তো এটা আপনি শিখে যাবেন, এগুলো রাশিয়াতে বলাই লাগে ম্যান্ডাটরি, যে একটা বললাম না ওদের ভিতরে একটা বিশুদ্ধতা বা শুদ্ধতা আছে, যে কিছু বললেই থ্যাংক ইউ, বা কোন একটা মানুষের সাথে দিনের যেই সময় দেখা করেন না কেন তখন আপনি তাকে বলতে হবে দোবরে দিন, সন্ধ্যায় হলে দোবরে বিচার। যেমন আমরা যখন ডরমেটরিতে উঠি আমাদের নিচে আখড়ানা থাকে যাকে বলে গার্ড, সিকিউরিটি গার্ড, কে পাঞ্চ করে ঢুকতেছে এগুলো দেখে। তো তখন কিন্তু তাদের সাথে কথা বলে যেতে হয়, বলতে হয় যে দোবরে দিন, দিন হইলে দোবরে দিন, দোবরে বিচার। সেটা হলো আমাদের শিষ্টাচার, এটা রুলস, রাশিয়ানরা বলেই, তো এটা না বললে তারা বিয়াদবি হিসাবে দেখে, তো আমরাও এগুলো শিখতে হয়। তো তখন আমরা ধরেন যে সকালবেলায় হলে তাদের সকালবেলা যাওয়ার সময় বলতে হয় দোবরে উত্তরা। তো এরকম। তো আপনারা ম্যাডামকে বলবেন কি দাস বিদানিয়া, ক্লাস শেষ হওয়ার পরে বিদায়। সো এবার আপনি বলবেন দা যাত্রা, তো দা যাত্রা কোয়ারটা কি মানে আগামীকাল আবার দেখা হবে। তো এটাকে কি বলে দা যাত্রা, যাত্রা মানে কি আগামীকাল, আর দা যাত্রা মানে আগামীকাল। এটা কখন বলবেন, যখন আপনি মনে করবেন যে ম্যাডামের সাথে কালকেও ক্লাস আছে,
তো আপনি কালকেও তার সাথে দেখা হবে, সেক্ষেত্রে আপনি দা যাত্রা বলতে পারবেন। কিন্তু কালকে আপনার তার সাথে দেখা হবে না, শুধু ম্যাডাম না, স্পেসিফিক কোনো পার্সনের সাথে আপনার আজকের পরে কালকে আবার তার সাথে দেখা হবে না, তো তখন জাস্ট বলবেন দাস বিদানি। যদি কালকে আবার তার সাথে মিট হয় বা মিট হওয়ার পসিবিলিটি আছে, এটা ফাইনাল, তাহলে আপনি বলবেন দাস বিদানি আর দা যাত্রা। তখন আপনি যখন ক্লাস শেষ হয়ে গেলে ম্যাডামকে বলবেন কি দাস বিদানিয়া ম্যাম দা যাত্রা। তো নেন ম্যামও বলবে দাস বিদানিয়া দা যাত্রা। তার মানে হ্যাঁ, কালকেও দেখা হবে আমাদের, এরকম। এবার দেখেন এই যে এসপাসিবা, এসপাসিবা মানে কি বাহ, থ্যাংক ইউ। তো এই হলো এসপাসিবা, এটাই হলো সেই এসপাসিবা যেটা মানে কি ধন্যবাদ। আর পাজা আলুস্তা, এটা দেখেন পাজা আলুস্তা, পাজা আলুস্তা মানে কি ওয়েলকাম। তো আপনাকে যদি কেউ বলে এসপাসিবা, আপনি তার কাউন্টারে উত্তর দিবেন কি পাজা আলুস্তা। তো আপনিও দেখবেন যে আপনি যদি কেউকে বলেন যে পাজা আলুস্তা, দেখবেন সে এসপাসিবা, দেখবেন সে আপনাকে উত্তর বলবে পাজা আলুস্তা। তো থ্যাংক ইউ যদি কেউ বলে, আপনার তাকে পাজালুস্তা বলতে হবে। So, এই পাজালুস্তা মানে কি ওয়েলকাম, আবার পাজালুস্তা মানে কি প্লিজ। তো এই পাজালুস্তার দুইটা মিনিং, একটা আছে প্লিজ, আর একটা আছে কি যে ওয়েলকাম। ওয়েলকাম। তো আবার দেখেন এখানে একটা ওয়ার্ড আছে ইজ বিনিতে, ইজ বিনিতে। তো ইজ বিনিতের দুইটা মিনিং আছে, ইজ বিনিতের দুইটি। ইজ বিনিতে মানে কি মাফ করবেন, মানে ক্ষমা করবেন। আবার ইজ বিনিতে মানে কি এক্সকিউজ মি। আপনি রাস্তায় কেউ কে চেনেন না, নতুন কেউ, তখন আপনার তাকে কি বলতে হবে ইজ বিনিতে। তো এক্সকিউজ মি, তো এক্সকিউজ মি মানে ইজ বিনিতে, আবার মাফ করবেন ও ইজ বিনিতে। আবার পাজালুস্তা মানে কি প্লিজ, আবার পাজালুস্তা মানে ওয়েলকাম। তো এই জিনিসটা কি বুঝতে পারছেন সবাই? এগুলো কিন্তু একটা মাস্ট বি নিডেড একটা ডে টু ডে লাইফ জিনিস। তো এটা কিন্তু মাস্ট বি আপনারা মুখস্থ করে ফেলবেন, এই যে এইগুলো, এই যে যেখানে স্লাভার গুলো আছে, বুঝছেন? জি আর এখানে নতুন দেখেন খা, তো এখানে খা, খো, খু, খে, কি, আক, ওক, উক, এক, ইক, খা, ফা, খো, ফো, ফু, ফু। তো এইটুকুই আমরা মনে করেন আজকে এই 45 পৃষ্ঠা পর্যন্তই পড়বো। দেন আর বেশি বাড়াবো না, আপনারা জাস্ট কি করবেন পুরোনো পড়াগুলো রিপিট করবেন। দেন আমাদের আগামীকাল 46 পৃষ্ঠার থেকে শুরু হবে। অলরেডি আজকে আমাদের 5টা ক্লাস চলে। তো দেন এমনই 45 পৃষ্ঠা একটা বুকের শেষ করা মানে এই বুকের আমরা অনেক দূর আগাই যাবো, অনেক গ্রামেটিক্যাল পার্টও টুকটাক দিয়ে ফেলবো, বুঝছেন? তো এটা নিয়ে বেশি কোনো প্যারা হবে না, জাস্ট আমরা সিস্টেমেটিক্যাল ভাবে পড়তেছি। আপনারা চেষ্টা করলে দেখবেন যে অনেক ভালো ভাই, বুঝতেছেন না এখন না আসার পরে জাস্ট এখানে তো আমরা ইউজ করার মাধ্যম পাচ্ছেন না, বা আসলে ইম্পর্টেন্স তো বুঝতেছেন না। যখন ক্লাসে আসবেন না, যখন দেখবেন যে আরে এইগুলো তো আমাদের সব পড়া, যে এইগুলো এত ইম্পর্টেন্স নিয়ে এত 2-3 দিন ধরে ওনানা পড়াচ্ছে, আমি তো সব পারি। তো দেখবেন তখনের ফিলিংসটা অন্যরকম, এই ফিলিংসটা না আমরা আনতে পারিনি। তো এরকম একটাই মেয়ে ছিল আমাদের কলম্বিয়া, সে আমাদের থেকে অনেকদিন পরে আসছে। ও আইসেই এই ম্যাডামের সাথে রুস্কিতে কথা বলতেছে, এই যে এরকম ম্যাডামরা এসে বলছে দ্রাস তুইতে, আমরা একদম শিখেও পারিনি যে দ্রাস তুইতে বলা লাগে। তো যে যে সে বলতেছে দাস বিদানিয়া, ম্যাডাম আবার রুস্কিতে ওর সাথে কথা বলছে, ও আবার দা 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 নিয়ে সবকিছু বলতেছে। তো আমি ওরে বললাম কি যে তুমি কি আসলে আগের বার মানে আগেও রুস্কিয়েজিক ছিলে বা কিছু, মানে কি তুমি কি আবার রিটেক দিচ্ছ বা কিছু? বলতেন না, আমি আমার দেশের থেকে শিখে আসছি। তো বিষয়টা এমন, আপনাদের সাথেও দেখবেন এই সেম ফিলিংসটা হবে, সবাই ক্লাসের দিকে হা হয়ে থাকবে। তো বিদেশি যারা থাকবে যে বলবো ওরে বাবা কি ব্যাপার, এরা তো অনেক বেশি কথা বলতে পারে। ম্যাডামও দেখবেন যে আপনাদের একটু প্রায়োরিটি বেশি দেবে। তো ও ধরেন যে ওই প্রায়োরিটি পাইছে তো পাইছেই, মনে করেন ওই সময় ম্যাডাম একটু খুব ভালো চোখে দেখতো। কিন্তু মনে করেন অনেক ভালো পারতো ক্লাসে, অল টাইম মনে করেন যে ফার্স্ট হইতো। তো মনে করেন আমি মনে করেন যে সেকেন্ড হইতাম। তো কিন্তু দিন শেষে যখন ফাইনাল পরীক্ষা হয়েছে, ও আর সব সাবজেক্টে পাস পাইনি, আমি সব সাবজেক্টে পাস পাইছি। তো ও মনে করেন যে 4 পাইছে। ওর মনে করেন যে সবগুলোতে 5-এ 5 যদি আপনার পাইতে হয়, তো সব সাবজেক্টেই পাস পাইতে হবে। যে শুধু ফিজিক্স, মনে করেন যে ম্যাথ, ইনফরমেটিকা প্লাস রুস্কি গ্রামার, রুস্কি স্পিকিং, লিসেনিং, অল এভরিথিং এ পাস লাগবে, তা নাহলে পাস হবে না। তো আমার কিন্তু প্রথমে গ্রামারে 4 ছিল, আর সব সাবজেক্টে পাস, স্পিকিং এ পাস, রাস্কাস প্রেসকাস পাস। কিন্তু তা না, আমি আবার কি করেছি গ্রামেটিকার যে পার্টটা আমি আবার রিটেক দিছি, রিটেক দিয়ে তখন আমার পাস হয়েছে। তো এটা মনে করেন যে খুবই ক্রিটিক্যাল ফেজ, তখন আমি গেছি যে অনেক বেশি চেষ্টা করছি যে যদি বাংলাদেশিদের মধ্যে কেউ একজন ভার্সিটিতে মনে করেন ই করতে পারে না। আমাদের তো অবস্থা এতই খারাপ, মনে করেন যে উন্নত হয়ে যায় বাঙালিদের। আপনি এই জিনিসটা বলবেন কাইন্ড অফ রেসিজমও বলতে পারবেন। তো রেসিজম তখনই হয় না যখন আপনি কোয়ালিটিফুল ম্যান থাকেন, তখন আপনার কোনো রেসিজমের শিকার হবেন না, আপনার ফুল টু প্রায়োরিটি দেবে। তো ওই রেসিজম বা ওই জিনিসটা এড়াইতে গেলে পড়ালেখার বিকল্প কিছু না। আপনি যত ভালো পড়ালেখা করবেন দেখবেন টিচাররা আপনার মাথায় করে রাখবে, ডাজেন্ট ম্যাটার আপনি কোন দেশের আছেন। তো ওই জিনিসটাই ফেস করছি, এখন ইউনিভার্সিটি অনেক বেশি আমি প্রায়োরিটি পাই।
টিচাররা তো আমার সবাই চেনেই। তো আপনি যখন মনে করেন যে ভালো রেজাল্ট করলে আপনি একটা আলাদা সার্টিফিকেট পাবেন। এই যে আমার যেমন 2 আছে, 2টা আমার একটা আছে যে প্রথম ডান হাতে যেটা হলো গ্রাম, ওইটা থাকলে কি হয়, ওটা একটা অ্যাচিভমেন্ট স্বরূপই, যারা এই যে ধরেন যে রেড ডিপ্লোমা পাইলে যেমন দেয়, ওই সেম ভাবে এরকম এইটাও দেয়। তো এগুলো মনে করেন যে অ্যাচিভ করার চেষ্টা করবেন, করলে আপনি সব ক্লাসেই অলরেডি হাতের মার্ক 10 বেশি পাবেন যখন আপনি ব্যাচেলারে উঠবেন। এবং এটা আপনার যে কোনো জায়গায় অ্যাচিভমেন্ট হিসাবে ব্যবহার করতে পারবেন। আপনার চাকরির ক্ষেত্রেও, চাকরিতেও এটা হেল্প দেবে। সো রুস্কিটা ওইভাবে মানে শেখার